কেমন অপরচুনিটি বা কীরকম ইনকাম করা যাবে এখান থেকে, আর কি কি সিস্টেমে এখান থেকে ইনকাম করা যাবে, এই সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা আজকে আলোচনা করব। তো সবাই একটু দ্রুত লিঙ্কটা শেয়ার করে দিবেন। আপনাদের টিমের যত মেম্বার আছে সবাইকে আজকে মিটিংয়ে রাখার চেষ্টা করবেন ইনশাল্লাহ। সো আমরা একদম শুরু থেকে A to Z প্ল্যান প্রেজেন্টেশন করব, একদম শুরু থেকে আমরা শেষ পর্যন্ত আজকের ফুল প্ল্যান প্রেজেন্টেশনটা করব, যে আসলে কিভাবে অনলাইন থেকে ঘরে বসে মোবাইল ফোনের মাধ্যমে একটা সঠিক প্ল্যাটফর্মে লাইফ টাইম ইনকাম করা যায়, এই বিষয়টা নিয়ে। ওকে, সো অলরেডি অনেক মেম্বার আমাদের সাথে যুক্ত হয়ে গেছেন, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। সো আমাদের সাথে যুক্ত হয়ে গেছেন রাকিব ভাই, এবং আমাদের সাথে রয়েছেন লিখন ভাই, এবং আমাদের সাথে রয়েছেন রাহুল ভাই, নুরুল আমিন গাজী ভাই রয়েছেন আমাদের সাথে, এবং আরিফ ভাই রয়েছেন, রামু মণি ভাই রয়েছেন, এবং সুমন ভাই রয়েছেন আমাদের সাথে, তানিশা আপু রয়েছেন আমাদের সাথে, সাব্বির ভাই রয়েছেন আমাদের সাথে। অনেক মেম্বার অলরেডি যুক্ত হয়ে গেছেন, অসংখ্য ধন্যবাদ। এবং আমাদের সাথে রয়েছেন রেজা ভাই, আরিফ তপাদার ভাই রয়েছেন আমাদের সাথে, নুরুল আমিন গাজী ভাই রয়েছেন, এবং আমাদের সাথে রয়েছেন আলিম মোল্লা ভাই, খলিল ভাই আছেন আমাদের সাথে, ধন্যবাদ। এবং আমাদের সাথে রয়েছেন আরিফ ভাই, পপলিন ভাই রয়েছেন আমাদের সাথে, মোহাম্মদ নাইম ভাই রয়েছেন আমাদের সাথে, ধন্যবাদ। এবং আমাদের সাথে রয়েছেন সোহেল ভাই। ওকে, সো যারা যারা আমাদের সাথে আছেন, যাদের মাইকগুলো অন করা আছে, একটু কষ্ট করে বলবেন যে কথাটা ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা। ওকে ওকে, নুরুল আমিন গাজী ভাই, সব ঠিক আছে? ওকে ওকে, ঠিক আছে। বুঝলাম না। ভালো খেলে, টপ 1 2 3 উনি থাকে, তো উনি আশায় আছে কবে ওই গেমটা আসবে, ওই গেমসের ডলার দিয়ে সে টোকেন কিনবো, হয়তো এমন বুঝে আশা আছে, তাই না? রাইট। ও আচ্ছা, যাই হোক, আমরা এই এই ফাওয়ালাপ বাদ দিই। ম্যাক্স স্কোরের মিনি গেম খেলার কোনো টাইম নেই, আমরা টিম ওয়ার্কিং করব, যে টিম ওয়ার্কিংয়ের মাধ্যমে, হ্যাঁ রাকিব ভাই, সো আমরা শুনি, যেই টিম ওয়ার্কিংয়ের মাধ্যমে, রাকিব ভাই মাইকটা বন্ধ করে দেন, ধন্যবাদ। মানে এক কথা হলো, আমরা যেটা রিয়েল কাজ সেটাই করব। কীরকমভাবে, যে টিম ওয়ার্কিংয়ের মাধ্যমে আজকে আমার একটা অবস্থান হয়েছে, সেটা আপনারা যারা রেগুলার আমাদের সাথে কাজ করছেন, তারা কিন্তু জানেন যে টিমের কারণে আমার একটা অবস্থান হয়েছে। আমার স্ক্রিনটা যেহেতু দেখা যায়, সব কিছুই ঠিক আছে, তো আমি একটা জিনিস দেখাই আপনাদেরকে, যে এই যে আমার অ্যাকাউন্টে দেখেন 2,24,236টা FRGX আছে। আমি কিন্তু আমাদের এই মিটিংয়ের প্রত্যেকটা মিটিংয়ে সব সময় আমাদের মেম্বারদেরকে বলতাম, প্রত্যেকটা মিটিংয়ে বলতাম যে ভাই, যে টিম ওয়ার্কিংটা একটু কষ্ট করে করেন। আপনার টিমে যদি 5টা মেম্বার থাকে, 10টা মেম্বার থাকে, 20টা মেম্বার থাকে, ভাই আপনি এর ফল একদিন না একদিন পাবেনই। এই টিম ওয়ার্কিংয়ের যে একটা ক্ষমতা, একটা যে পাওয়ার, এটা যার নাই সে বুঝে, আর যার আছে সে এটা উপলব্ধি করতে পারে যে এটার ক্ষমতা কতটা। একটা জিনিস আমরা সবসময় জানি, যে কেউ দেখে শিখে আর কেউ ধাক্কা খেয়ে শিখে, ঠিক আছে? যেমন এই কথাটা আমি সবসময় বলি, আমি আজকেও বলবো, রাস্তা পার হইতেছেন, আপনার কানে মোবাইল, আর মোবাইলে কথা বলতে বলতে রোড পার হইতেছেন, একটু অসতর্কতার কারণে একটা গাড়ি এসে আপনার পায়ে ধাক্কা দিল, পাটা ভেঙে গেল। এখন এই জিনিসটা রাস্তার একজন পথচারী সে দেখছে, সে দেখে কিন্তু শিখে ফেলছে যে ওই লোকটার ভুল হলো, সে কানে মোবাইলে কথা বলা অবস্থায় রোড পার হইতে গেছে, খেয়াল করে নাই, হয়তো কোনো ইন্টারেস্টিং মোমেন্টে ছিল ফোনের ভিতরে, গাড়ি তার উপরে উঠে গেছে, তার পা ভেঙে গেছে। আর ওই লোকটা শিখছে, যে কিনা হাঁটতেছিল রাস্তায়, যে এই লোকটা এই ভুলের কারণে তার পাটা ভেঙে গেছে।
আর যার পা ভাঙছে সেও শিখছে। কেমনে শিখছে? তার পাটা ভাঙ্গার পরে সে শিখছে। সেই জন্য আমরা একটা কথা সবসময় বলি ভাই, কেউ দেখে শিখে আর কেউ ধাক্কা খেয়ে শিখে। সো আপনি আসলে কিভাবে শিখতে চান? পুরো জীবনটাই শিখতে শিখতে আমাদের শেষ হয়ে যাবে। সো এইটুকু সময়ের ভিতরে যে যত ভালো শিখে ভালো অ্যাপ্লাই করে রিটার্ন নিয়ে আসতে পারবেন, দ্যাটস কল টাকা। ভালো একটা রিটার্ন বের করে নিয়ে আসতে পারবেন, সে হলো অরিজিনাল। ওকে। আর যে শিখতে শিখতে একদম পুরো জীবন শেষ করে দিবেন, কোনো রেজাল্টই বের করতে পারবেন না বা আসলে অ্যাকশনে যেতে পারবেন না, ওইটা সে হলো লুজার। সো আমরা আসলে উইনার হব নাকি লুজার হব, এটা আমরা দেখে শিখতে পারি একজনেরটা, আর ধাক্কা খেয়েও শিখতে পারি। অনলাইনে অনেক মানুষ এসেই ধাক্কা খেয়ে শিখে। যেমন আমি আমার জীবনে অনলাইনে 2018 সালে আসছি, আইসি একটা ধাক্কা খেয়ে শিখছি, ঠিক আছে। একদম সময় ট্রেডিং করতাম, অনেক ভালো অ্যানালাইসিস করতাম, হ্যাঁ। সো করতাম, সিগন্যাল একজনের কাছে বিক্রি করছি $100, নাইজেরিয়ান এক লোক আমার থেকে কিনছে। এখন এই ডলারটা আমি কার কাছে বিক্রি করবো? বিক্রি করতে গেছি একজনের কাছে, ভাই আপনার আমি $25 আগে দেই, দেন আপনি এইটার পেমেন্ট করেন, দেন আমি নিই। তো আমি তারা $25 পাঠাইলাম, বাংলাদেশি, সে আমার ব্লক করে দিয়ে চলে গেল। পরে চিন্তা করলাম শিট, তাইলে আবার আরেকটা গ্রুপে যাই, ওইখানে একটা ভালো লোক মনে হইলো, ওনারে দিলাম $25, সেও সেম ব্লক মেরে দিয়ে চলে গেল। তারপরে ছিল আমার কাছে $50, ওইটা একজনের বিশ্বাস করে দিলাম, ওইটাও সে ব্লক করে দিয়ে চলে গেল। মানে একদিনে 3 জায়গায় ধরা খাইছি। সো বিষয়টা কীরকম, যারা ট্রেডিং করেন তাদের সাথে কমন পড়বে। ধরেন আপনি একটা ট্রেডে বাই দিছেন, বাই দেওয়ার পরে ট্রেডটা লসে চলে গেছে, আরে মাথা পুরা গরম, যা শালার $100 লস। এখন আপনি মনে করতেছেন মার্কেটটা অনেক ডাউন হয়েছে, এখান থেকে বুঝি পাম্প করবে, আবার $100 দিয়ে বাই, এই $100 দিয়ে বাই দিয়ে আমি $200 প্রফিট করবো, আমার লাভের দরকার নেই, আমার আসল পাইলেই হয়েছে। এইটা দিচ্ছেন মেজাজ গরম, এটাও লসে গেছে, শালার আবার ব্যালেন্স খালি, আবার $100 ঢুকা। এইভাবে করে মানে ওভার ট্রেডিং যেটাকে বলা হয়, ঠিক আছে। তো ওইভাবে করতে গিয়ে অতি উত্তেজিত হয়ে মনে করেন সব টাকা লস হয়ে গেছে। তো আমার যখন আমি অনলাইনে সর্বপ্রথম আসি, আমি এইভাবেই মানে চিন্তা করছি সবাই খারাপ, শালার যারই টাকা দিয়ে এই ব্লক মেরে চলে যায় সব খারাপ। তো এইভাবে করে 3জনে দিলাম, 3জনই মানে ব্লক মেরা দিয়ে চলে গেল। তো তার মানে কি, এরপরে আরও অনেক ডলার ধরা খাইছি। তারপরে আস্তে আস্তে করে সঠিক মানুষের সন্ধান পেয়ে সব কিছু আস্তে আস্তে সেট আপমেন্ট করছি। তো 2018 সালের কথা, তার মানে তো মানে আইসেই একটা ধাক্কা খেয়ে শিখছি। তাই আমি যে ধাক্কা খেয়ে শিখলাম, এখন যারা অনলাইনে নতুন ব্যবসা করতে আসছেন, আপনারা অনেকে দেখে দেখে শিখতেছেন বা শুনে শুনে শিখতেছেন। ওকে। সো দুইটা দুই রকম জিনিস। সো কেউ ধাক্কা খেয়ে শিখে আর কেউ মনে করেন যে কি দেখে শিখে। সো যাই হোক, যে জিনিসটা আমি এখানে দেখাতে চাইছিলাম, একটুখানি আমি মার্কারটা অন করি। তো এই মার্কারটা আসলে আমার কাছে ভালো লাগে না, আমি নতুন একটা মার্কার নিব সেই চেষ্টায় আছি। সো এটা আসলে খুবই বিরক্তিকর একটা মার্কার, ভাল লাগে না, এটা অনেকখানি জায়গা খাইয়ে ফেলায়, ডিস্টার্ব। সো দেখেন, আমি টিম ওয়ার্কিং করার কারণে আমার কাছে 2,24,236টা টোকেন আছে, শুধুমাত্র টিম ওয়ার্কিং করার কারণে। এখন আমি টিম ওয়ার্কিং করার কারণে কেউ কি আমারে মারছে, কেউ কি আমারে গলায় পাড়া দিছে, কেউ কি আমারে জেলখানায় নিয়ে গেছে, কেউ কি মানে আমি কি মানুষের কাছে খারাপ হইছি? কিছুই হয় নাই। সো আমি টিম ওয়ার্কিং করার ডিসিশন নিছি, আমি অ্যাফিলিয়েট মার্কেটিং করব, আমি এভাবে ইনকাম করতে রাজি, আমি টিম ওয়ার্কিং করতে চাই, রেফারেল বেস কাজ করতে চাই। আমি যদি একটা ভালো কোম্পানি থেকে ভালো কোনো কিছু পাই, ভালো বুঝি, তাহলে আমি সবার সাথে শেয়ার করব। যাদের মাইন্ডসেট আমার মতো অ্যাটলিস্ট তারা করবে। আর যারা আসলে বেশি বুঝে, বেশি লাফায়, হ্যাঁ অনেক জানতা, তারা আসলে আমার সাথে ব্যবসা করবে না। সিম্পল, সমস্যা নেই, আমাকে সবার দরকার নেই ভাই। আমি মার্কেটিং করতে থাকবো, আমার প্ল্যানিং যার কাছে ভালো লাগবে সে আমার সাথে ব্যবসা করবে। বিষয়টা ক্লিয়ার? কারণ আমি এই বিজনেসে আসছি কারো না কারো মাধ্যমে, তো সে আমাকে ম্যানেজ করতে পারছে, সো আমিও 10জনকে ম্যানেজ করতে পারবো। খুবই সিম্পল একটা বিষয়। সো আমি টিম ওয়ার্কিং করার কারণে দেখেন, প্রথম দিন আমরা যখন টোকেনটা কিনি 2023 সালের ডিসেম্বর মাসের 20 তারিখ রাত 10টায়, মুখস্থ হয়ে গেছে। কারণ ওই দিনটা ছিল আমাদের জন্য টার্নিং পয়েন্ট। ওকে, কিন্তু এটা কেউই জানতো না। ওকে। তো দেখেন, আমরা একটা কোম্পানি চুজ করছি, লাইফ টাইম কাজ করবো ওরকম একটা মাইন্ড সেট আপ করছি, এবং ওই কোম্পানিতে যত সামনে আপডেট ভার্সন আসবে আমরা সবগুলোতে কাজ করব, আপডেট বিষয়গুলো নিয়ে আমরা কাজ করব। ওই রকম একটা ডিসিশন নেওয়ার কারণে যখন কোম্পানি বলল যে আমরা একটা টোকেন বের করতে চাই, ফরসেজের একটা টোকেন, তো আমরা কি করলাম, সাথে সাথে অ্যাকশন। কথায় মানে কোম্পানি বলছে টোকেন আনবে, আমরা বলছি রাজি আমরা কিনতে।
সো আমরা সাথে সাথে সবাইকে বলছি যে যার কাছে যা আছে $100, $500, $1000, $2000, $20 সব নিয়ে ঝাঁপাই পড়বেন, টোকেন কিনে যাত্রা করে ফেলবেন। কারণ এটা ফোর্সেস কোম্পানি বলছে, এদের আমাদের কোম্পানির আমাদের টোকেন এটা আমাদের কোম্পানির টোকেন, মানে আমি কোম্পানির একজন বিজনেস পার্টনার, কোনো কর্মী নয়, আমি বিজনেস পার্টনার, আমি কোম্পানির একজন পার্টনার, আমরা বেশি কিনবো। সো কী করছি দেখেন, আমরা সবাই কিনছি। সো আমি $170 দিয়ে বাই দিছিলাম ওই দিনকার রাতে। সো $170 বাই দিছি, দেখেন আমি বড়জোর 1 লাখ টোকেন পাইছি, 1,20,000 টোকেন পাইছি। বাকি যে টোকেনগুলো, এখানে আমার প্রায় 3 লক্ষ টোকেন ছিল। আমি আবার ওই দিনই কিছু টোকেন আবার সেল করছি পরীক্ষা করার জন্য। সো যে দেখছি যে টোকেন আসলে বিক্রি করা যায় কিনা বা পেমেন্ট দেয় কিনা, ওই বিক্রি করতে গিয়ে 60-70 হাজার টোকেন সেল করে ফেলছি ওই দিনকার। সো ওই সময় তারা আমরা বুঝতে পারিনি যে টোকেনের দাম এত বেড়ে যাবে, 20 সেন্টে চলে আসবে। তখন টোকেনের দাম ছিল 1 সেন্ট, 2 সেন্ট এরকম। তো আমি এটা টেস্ট করতে গিয়ে প্রায় 70,000 সেল করে দিছি। সো তারপরও আমার কাছে যখন এই যে 2,24,000 টোকেন আছে, তাহলে মানে বুঝেন আমি টাকা দিয়ে কিনছি মাত্র 1,20,000, আর বাকি সব টোকেন কিন্তু এই যে আমাদের টিম থেকে আসছে। আমি যে একটা কথা সবসময় বলতাম যে ভাই, আপনাদের থেকে যদি আমি $1 করেও পাই প্রতিদিন, তাও আমার টিমে 30,000 মেম্বার আছে, 30,000 টাকা আমার প্রতিদিন ইনকাম। সো দিস ইজ টিম ওয়ার্কিং পাওয়ার। আপনারা 100 টাকা ইনকাম করছেন, আমি সেখান থেকে যদি $1 পাই, আপনাদের কারো গায়ে লাগবে না। সেমভাবে আপনার যখন 10টা টিম মেম্বার হবে, তারা যদি প্রতিদিন $10 করে ইনকাম করে, সেখান থেকে যদি $1 কোম্পানি আপনাকে দেয়, সবাই যদি $9 করে পায়, কারো গায়ে লাগবে না। তার মানে উইন উইন বিজনেস, যে জিনিসটা কিন্তু আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, এই টেলিগ্রামের মাধ্যমে, একটা মোবাইল ফোনের মাধ্যমে, ইন্টারনেট কানেকশনের মাধ্যমে আমরা এটা করতেছি, এবং আমরা 2 বছর ধরে করতেছি, এবং আমরা হিউজ একটা প্রফিট গেইন করতে পারছি, এবং আগামীতে আরও ভালো প্রফিট গেইন করব, লাইফ টাইম আমরা এখানে ব্যবসা করব। ওকে, তার মানে বুঝেন যে $170 দিয়ে হিউজ পরিমাণ টোকেন পেয়ে গেছি, যেটার মূল্য এই মুহূর্তে যদি আমি যাই ওই অ্যাকাউন্টটাতে, সো প্রায় কত $1,000, $43,000, মানে $170 হয়ে গেছে আমার 50 লাখ টাকা। তার মানে দিস ইজ ফোর্সেস মার্কেটিং পাওয়ার। এবং আমি বলবো দিস ইজ নট ফোর্সেস মার্কেটিং পাওয়ার, দিস ইজ হলো টিম ওয়ার্কিং পাওয়ার ভাই। যে টিম ওয়ার্কটা যদি আমি না করতাম, তাহলে বড়জোর আমি $170 1 লাখ টোকেন পাইতাম। ওই যখন সেল দিছি তখন আমার ধরেন 70,000 সেল হয়ে যেত, আমার কাছে এখন হয়তো 20-30 হাজার টোকেন থাকতো। দ্যাটস এনাফ, এর বেশি আমার কাছে থাকতো না। অনেকের কাছে এরকম আছে, অনেকের কাছে এরকম 20,000, 30,000, 10,000 টোকেন আছে, 50,000ও আছে অনেকের কাছে, কিন্তু আমার কাছে ওরকম কম থাকতো যদি না আমি টিম ওয়ার্কটা না করতাম। তাহলে বুঝেন যে একটা টিম ওয়ার্কার, মানে একটা টিম ওয়ার্কিংটা কত বেশি ইম্পর্ট্যান্ট। হোক না আপনি 1 মাস ঘুরে 10টা মেম্বারকে নিয়ে আসছেন, দ্যাটস ইট। এই 10 জন একটা সময় 20 জন, 50 জন, 100 জন, 1,000, 5,000 এভাবে করে কিন্তু বেড়ে যাবে, এভাবে করেই কিন্তু বেড়ে যাবে। ওকে, সো এই জন্যে আমরা সব সময় কিন্তু টিম ওয়ার্কিং নিয়ে কথা বলি, কারণ টিম ওয়ার্কিংটাই আমরা এত বছর ধরে করে আসছি। ওকে, সো আমরা আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে চাইছি সেটা হলো কোরনেক্স, যে ফোর্সেজের একটা নতুন আপডেট ভার্সন। সো কোরনেক্সটা নিয়ে কথা বলার আগে আমি যদি একটু ফোর্সেজে ঢুকি, একদম শুরু থেকে যেহেতু আমরা আলোচনা করবো, আমার আজকে প্রচুর মাথা ব্যথা, তারপর আমি আলোচনা করলে আপনারা কেউ বুঝতে পারবেন না যে আমার মাথা ব্যথা। মাথার জায়গায় আছে, আমার আলোচনা করতে হবে, আমাকে সবাই সাথে শেয়ার করতে হবে বিষয়টা, যে আমি যে সঠিক সিস্টেমটা সেটা আমি সবার কাছে সবসময় শেয়ার করার চেষ্টা করি বা করব, যাতে আমাদের ইনকাম প্রুফ দেখে বা আমাদের সিস্টেমটা ভালো লেগে যদি একজন মানুষও ডিসিশন নেয় কাজ করার, এনাফ। ওকে, তাহলে দেখেন যে বিষয়টা, এখানে একটা জিনিস খেয়াল করেন যে ফোর্সেজ এইটা 2018 সালের দিকে ইথিরিয়াম বেস ছিল, ইথিরিয়ামে ছিল ফোর্সেজ। ফোর্সেজ ইথিরিয়াম যে ক্রিপ্টো কারেন্সিটা, ওই ইথিরিয়ামে ছিল, ইথিরিয়াম দিয়ে আইডি করা লাগতো, স্লট আপডেট করা লাগতো, ওখানে প্রায় 1 বছর 1.5 বছর চলছে। দেন যখন ইথিরিয়ামের দাম অনেক বেশি বেড়ে গেছে, এখন কিন্তু এক ইথিরিয়ামের দাম $3,000, দ্যাট মিনস 4 লাখ টাকা। সো বুঝতে পারতেছেন
ওই ইথিরিয়ামের মালিক কিন্তু ফোর্সেস কোম্পানি না, যে তারা চাইলেই ওটা একটু কমাই দিতে পারবে বা এডিট করতে পারবে, এটা সম্ভব না। দেন ফোর্সেস আসলো 2019 সালে, টিআরএক্স ট্রন। সো ট্রন টিআরএক্সেও আবার সব মানুষগুলো আস্তে আস্তে আসলো। সো ট্রন টিআরএক্সে এরকম 1 বছর 2 বছর 19-20, 2019 এবং 2020 আবার ফোর্সেস ইথেরিয়াম থেকে মুভ করলো টিআরএক্সে। টিআরএক্সের দাম অনেক বেড়ে গেল, তখন টিআরএক্সের দাম আবার অনেক কমে গেল। দেখা গেল যে একটা ফোর্সেস আইডি করতে 1 টাকা লাগতো, মানে কি একটা অবস্থা। আবার যখন দাম অনেক বেড়ে যেত, একটা ফোর্সেস অ্যাকাউন্ট করতে 1 লাখ টাকা লাগতো। এরকম একটা মার্কেট আনস্টেবল হওয়ার কারণে এরকম একটা মানে সমস্যা ছিল, কারণ টিআরএক্সটাও ফোর্সেস কোম্পানির নিজের না, যে তারা চাইলেই এটা এডিট করতে পারবে, একটু কমাই দিতে পারবে জয়েনিং ফিসটা, এটা করতে পারতো না। দেন টিআরএক্স থেকে কোম্পানি ডিসিশন নিল আমরা একটা স্টেবল টোকেনের মাধ্যমে ব্যবসাটা রান করতে চাই। তখন তারা চুজ করলো বিইউএসডি ডলার, বাইন্যান্সের। ওকে, তো ঠিক সেমভাবে আবার সব লোকগুলা টিআরএক্স থেকে এই যে ফোর্সেজের বিইউএসডি আইডি দেখতে পাচ্ছেন আমার এখানে, এই অ্যাকাউন্টে চলে আসলো, সবাই বিইউএসডিতে অ্যাকাউন্ট করা শুরু। আবার বিইউএসডিতে নতুন করে সবাই টিম সেটআপমেন্ট করা শুরু। দেখেন কতগুলা ভাঙন কিন্তু গেছে, তারপরেও যারা ফোর্সেস লাভার তারা কিন্তু এই কোম্পানির সাথেই টিকেছিল। এরকম বহু লিডার আছে পাকিস্তানে, ইন্ডিয়াতে, বাংলাদেশে, তারা এই সমস্ত সেক্টরে কাজ করছে। তবে আমাদের যাত্রা শুরু যেহেতু 2022 থেকে, সো আমরা এই বিইউএসডি থেকে আমাদের যাত্রাটা শুরু। এর পিছনের কথাগুলো আমরা বলতেছি, ফোর্সেজের টোটাল হিস্ট্রি একদম শুরু থেকে আমরা এই পর্যন্ত আমরা আসবো। দেন আপনারা ক্লিয়ার হবেন যে কোরনেক্স ওয়ান অফ দ্য বেস্ট অপরচুনিটি নাকি কোরনেক্স ব্যাড অপরচুনিটি, দেন আপনারা ডিসাইড করতে পারবেন। আমি সব জেনে বসে থাকলে তো কোনো লাভ নাই, যদি আমাদের টিমের সবাই আমরা একদম A to Z না জানি ভালো করে। তো বিইউএসডিতে যখন আসলো 2021, 2022, 2023, 2024 রানিং, প্রায় 21, 22, 23, 24 4 বছর রানিং। সো সব মেম্বারগুলো কিন্তু আবার ওই টিআরএক্স থেকে বিইউএসডিতে সবাই একটা ভালো টিম সেটআপমেন্ট করে ফেলছে, এবং 4 বছর সব যারা কাজ করছে হিউজ একটা প্রফিট কিন্তু গেইন করছে সবাই, হিউজ। ইভেন আমাদের আইডিটা দেখেন, এখানে প্রায় 22 লক্ষ টাকার উপরে আমার এখান থেকে আর্ন হয়েছে বিইউএসডি ডলার থেকে। আর এখান থেকে কিন্তু আমাদের টোটাল টিম, এবং আমাদের টিমে প্রচুর মেম্বার এখানে হিউজ পরিমাণ উপার্জন করছে। আমি একটা গ্রুপের লিঙ্ক দেই, এখানে আপনারা সব হিস্টোরি পেয়ে যাবেন যে কত হাজার মানুষ আমাদের এই ফোর্সেস বিইউএসডি থেকে ইনকাম করছে। ওকে, দেন কোম্পানি 2000 এখন চলে 2024-2023 সালে একটা রোড ম্যাপ দিছিল, যেখানে বলা ছিল যে ফোর্সেসের যেহেতু এই 3-4 বছরে একটা বিগ কমিউনিটি হয়ে গেছে, প্রায় 30 লক্ষ মেম্বারের একটা বিগ স্ট্রং কমিউনিটি হয়ে গেছে, এবং প্রচুর ভালোবাসার মানুষ তারা পাইছে, ট্রাস্টেড মানুষ তারা পাইছে, যার কারণে তারা ডিসিশন নিল যে আমরা একটা টোকেন নিয়ে আসতে চাই। কারণ সকল বড় বড় কোম্পানির একটা নিজস্ব ডলার থাকে, ক্রিপ্টো কয়েন থাকে, ক্রিপ্টো কারেন্সি থাকে। সো ফোর্সেস চিন্তা করলে আমাদের অবস্থানটা অনেক ভালো একটা পর্যায়ে চলে গেছে। সো আমরা যদি এখন একটা টোকেন আনি তাহলে বাজারে এটা খুব ভালো চলবে। তখন তারা 2023 সালে একদম রোড ম্যাপে লাস্টে বলে দিচ্ছে যে 2023-এর শেষের মাসে, ডিসেম্বর মাসে আমরা আমাদের একটা টোকেন বাজারে লঞ্চ করতে চাই। সেই ধারাবাহিকতায় কিন্তু EFRGX টোকেন দেখতে পাচ্ছেন লঞ্চ হয়েছিল 0.00114, মানে 1 সেন্টেরও অনেক কম, মানে ধরেন না প্রায় 1 টাকায় লঞ্চ হয়েছিল একটা টোকেন। আজকে 1 টাকায় না, সরি 4 আনা, মানে একটা টোকেনের দাম মাত্র 4 আনা। সো 4 আনা পয়সায় একটা টোকেন লঞ্চ হয়েছে। আজকে সেই টোকেনের দাম 22 টাকা, বাংলা টাকায় 25 টাকা, প্রায় একটা টোকেনের দাম 25 টাকা। তাহলে বুঝেন যে কোম্পানি যা বলছে সেমভাবে কিন্তু সামনের দিকে আগে যাচ্ছে। এখন কোম্পানি যে চিন্তা করলো যে আমাদের নিজস্ব ডলার আছে, ক্রিপ্টো কারেন্সি আছে, আমরা কেন বিইউএসডি এবং বিএনবির দাম বাড়াবো মার্কেটে বসে বসে। সো আমরা যত ট্রানজ্যাকশন করব বিইউএসডি বিএনবি দিয়ে, ওই ট্রানজ্যাকশন ফিটা যদি আমাদের এফআরজিএক্স দিয়ে করা যায়, এবং সেই ফিটা যদি একটা স্টেকিং রিওয়ার্ড এবং ফার্মিং পুলের মাধ্যমে আমাদের লোকদেরকেই দেওয়া যায়, দিস ইজ বেস্ট অপরচুনিটি। সো সেই ধারাবাহিকতায় কিন্তু কোম্পানি কোরনেক্স নিয়ে আসলো। দেখেন, তার মানে হলো এই যে ফোর্সেজের একটার পর একটা কিন্তু আপগ্রেড ভার্সন আসতেছে।
সো এই আপগ্রেডের সাথে সাথে যদি আপনি নিজেকে আপগ্রেড করতে না পারেন তাহলে আপনি অনেক পিছিয়ে যাবেন ভাই। আপনি দেখেন পিছনে যতগুলো আপডেট আসছে সবাই কিন্তু একটা সময় গিয়ে ফরসেজের এই সিস্টেম মতো সবাই তার আপডেট ভার্সনে চলে গেছে। আপনার মোবাইলে যদি দেখেন একটা আপডেট আসতেছে, বারবার ইনস্টল করতে বলতেছে যে নতুন ভার্সন আসছে, আপনি কতবার কেটে দিবেন? একদিন না একদিন আপনাকে বাধ্য হয়ে ওই আপডেট ভার্সনটা নিয়ে কাজ করতে হবে। মানে আপডেট আপনাকে দিতেই হবে মোবাইল ফোনটা, আপনি কতবার ক্যান্সেল করে দিবেন? পরে আপনি বিরক্ত হয়ে বলবেন ধর দে আপডেট, সামনের নেক্সট আপডেটে কী আসে এটা নিয়ে কাজ, এটাই মোবাইল চালাম, আপডেট দিয়ে দিচ্ছি। সো আমাদের কোম্পানিটা শুরু থেকেই বলে আসছে যেটা আপডেট ওয়েব 3.0 মাধ্যমে যত রকমের সুযোগ সুবিধা আসবে টোটাল ফোর্সেস মেম্বাররা সব পাবে। সেই ধারাবাহিকতায় এফআরজিএক্স টোকেনের মাধ্যমেই কোম্পানি ফোর্সেজের চেয়েও খুব সুন্দর একটা ম্যাট্রিক্স প্ল্যান কোরনেক্সের ভিতরে আমাদেরকে দিয়ে দিছে। সো আমরা সেই বিষয়টা নিয়ে এখন কথা বলবো। তার মানে কি আমরা এখানে আর কাজ করবো না? না, এই যে আমাদের যত মেম্বার সবাই স্টেপ বাই স্টেপ কিন্তু ওই জায়গাটাতে চলে যাবে। হ্যাঁ, এখন এই জায়গাটাতে তারপরেও দেখবেন অনেক মানুষ কাজ করবে, আমরা কাজ করতেছি, কারণ অনেক মানুষ এখনও জয়েনিং হওয়া বাকি, এখান থেকে জয়েনিং হয়ে তারা শিখবে। এটা ধরেন কোরনেক্সে আপডেট হয়েতে একদম সব ফোর্সেস মেম্বার কোরনেক্সে যাইতে প্রায় 3-4 বছর সময় লেগে যাবে। ওকে, সো একটা সময় কোরনেক্সটা নিয়ে সবাই আবার এখন যেরকম ফোর্সেসটা নিয়ে আমরা সবাই কাজ করতেছি, ওই কোরনেক্সটা নিয়ে একটা সময় আবার সবাই কাজ করবে এবং আমরা কোরনেক্সটা নিয়ে সবার আগে কাজ শুরু করছি। ওকে, সো আমরা যাই কোরনেক্সে ঢুকি। $7,000 এফআরজিএক্স কোরনেক্স থেকে ইনকাম হয়ে গেছে, মাথা নষ্ট করা, মাথা ব্যথা, এই জন্য বেশি সিরিয়াসলি আলোচনা করতে পারতেছি না, সরি। সো যে জিনিসটা আমরা এখানে দেখব, ও মাই গড, কোরনেক্সের পুরো বিষয়টা কিন্তু আমরা আজকে বোঝার ট্রাই করব। কোরনেক্স খুবই সিম্পল একটা মার্কেটিং প্ল্যান, এবং কোরনেক্সের মার্কেটিং প্ল্যানিংটা যারা বুঝতে পারছে একবার, সে কখনোই বলতে পারবে না এইটা মার্কেটিং প্ল্যানিংটা খারাপ সে কখনোই বলতে পারবে না, কারণ অলরেডি কোরনেক্সের কন্ট্রাক্ট অ্যাড্রেসটা ভেরিফাইড বিএসসি স্ক্যানে। কোরনেক্সের কন্ট্রাক্ট অ্যাড্রেসটা কিন্তু পুরো ভেরিফাইড বিএসসি স্ক্যানে। আমরা ফোর্সেজের কোরনেক্সের অফিসিয়াল পেজে যাই, এখানে দিয়ে দিচ্ছে, এই যে কোরনেক্স কন্ট্রাক্ট অ্যাড্রেস অলরেডি ভেরিফাইড, আমি গ্রুপে দিয়ে দিলাম যে আমাদের ফোর্সেজের যে কন্ট্রাক্ট অ্যাড্রেসটা ছিল ওইটা কিন্তু বিএসসি স্ক্যানে ভেরিফাইড। সেমভাবে কোরনেক্স যেটা আসছে এটারও কন্ট্রাক্ট অ্যাড্রেসটা 100% বিএসসি স্ক্যানে ভেরিফাইড। এটা যে 2 দিন আগে এটা ভেরিফাইড হয়েছে। ওকে, এটা হয়তো কিন্তু সময় লাগছে, কোম্পানি এটা ভেরিফাইড করে দিচ্ছে। ওকে, সেবার কথা হলো যে আসলে এখানের মার্কেটিং প্ল্যানিংটা আসলে কেমন, আর ফোর্সেজের চেয়েও এখানে কি ভালো কিছু দারুণ কিছু অপশন আছে। ওকে, আমরা একটা কথা সবসময় বলছি, ফোর্সেজ আপনি যার মাধ্যমে আইডি খুলেছেন, আপনার যে অ্যাক্টিভ আপলাইন, অবশ্যই আপনি ওনার সাথে অ্যাকাউন্ট করে নেবেন কোরনেক্সে। ওকে, সো এখানে আপনারা যদি একটা জিনিস দেখেন, সর্বপ্রথম আমি মার্কেটিং প্ল্যানিংটা নিয়ে কথা বলি, দেন আমরা স্টেকিং সিস্টেমটা নিয়ে কথা বলবো। এখানে 3টা সিস্টেমে ইনকাম করা যায়। আগে হেডলাইনগুলো বোঝার ট্রাই করেন যে এখানে 3টা সিস্টেমে ইনকাম করা যায়। ওকে, 1 মিনিট। নাম্বার ওয়ান হলো টিম ওয়ার্ক, মানে রেফারেল। সো রেফারেল করে টিম ওয়ার্ক করে ইনকাম করা যায় অ্যাজ লাইক ফোর্সেস, এবং ওটার থেকেও অনেক ভালো, একটু বেশি হলেও ওটার থেকে একটু বেশি এখানে। ওকে, নাম্বার 2 প্যাসিভ ইনকাম। প্যাসিভ ইনকামটা কীরকম, যে দেখেন ফোর্সেজে আমরা যেভাবে কাজটা করছি, যে মনে করেন আমাদের মতো যত মানুষ ফোর্সেজে কাজ করে, যত কমিশন কাটা হয় সেই কমিশন থেকে একটা অংশ আমাদেরকে
সবার ভিতরে যদি বন্টন করে দেওয়া হতো যারা অ্যাক্টিভ পারসন, তাহলে কিন্তু অনেক ভালো হতো। তাহলে কিন্তু অনেক ভালো হতো, কিন্তু সেটা কিন্তু দেওয়া হয় না। আচ্ছা, কোরনেক্সের বিষয়ে প্যাসিভ ইনকামের সিস্টেমটা হলো, যেমন দেখেন আমার এখানে আজকে 5.68 এফআরজিএক্স প্যাসিভ ইনকাম আসছে। ওকে, 5.68। যদি আপনি একটা জিনিস লক্ষ্য করেন, আজকের দিনে আমি মাত্র একজনকে রেফারেল করছি। বিলিভ ইট অর নট, আজকে আমার প্রচুর মাথা ব্যথা ছিল, এখনও মাথা ব্যথা করতেছে, তাও আলোচনা করতেছি। আপনারা বুঝতেই পারবেন না যে আমার মাথা ব্যথা, কারণ আমি আলোচনা করতে ওস্তাদ। মানে আলোচনা আমি করেই ছাড়বো যা আছে কপালে, ঠিক আছে? যত মাথা ব্যথা থাকুক আর যত জ্বর টর যা থাকুক না কেন, মুখে ঘা, তারপরও কথা আমি বলেই যাব আপনাদের সাথে। মাত্র একটা রেফারেল, যদি আমার একটা রেফারেল নাও হইতো, তাও আমার এখানে এফআরজিএক্স আমি প্যাসিভ ইনকাম পাইতাম। এটা কিভাবে? নিচে যাই, ড্যাশবোর্ডে গিয়ে নিচে যাই, এই যে দেখেন এইখানে আজকে 375 জন কোরনেক্সে অ্যাকাউন্ট করছে সারা পৃথিবীতে। কোরনেক্সটা নিয়ে অলরেডি যারা কাজ করতেছে, সো তাদের ভিতরে 375 জন কোরনেক্স অ্যাকাউন্ট আজকে করছে, এবং 58,425টা এফআরজিএক্স কোরনেক্সে যতগুলা মেম্বার অলরেডি অ্যাকাউন্ট করেছে 10,853। সো এদের ভিতরে যারা কাজ করছে তারা ইনকাম করছে 58,000 এফআরজিএক্স টোকেন, তারা আজকে ইনকাম করছে। আর নিউ জয়েনিং হয়েছে মাত্র 375 জন আজকে নতুন করে কোরনেক্স অ্যাকাউন্ট খুলেছে। সো প্রতিটা অ্যাকাউন্ট খুলতে একটা চার্জ কাটছে, প্রতিটা স্লট আপডেটে কিন্তু একটা কোম্পানি নির্দিষ্ট ফি কাটছে, অ্যাজ লাইক ফরসেজের মতো। ওকে, সো ওই যে মানুষগুলা কাজ করছে, আমি কিন্তু তেমন বেশি কোনো কাজ করিনি। আজকে একটা জয়েনিং হয়েছে, আমি কিন্তু আজকে গ্রুপে কোনো পোস্ট করি নাই যে আমি একটা জয়েনিং দিচ্ছি, দেখেন নাই যে আমি কোনো পোস্ট করছি। আমি একটা জয়েনিং কই থেকে হয়েছে আল্লাহ জানে, আমি জানি না। ওকে, সো দেখেন তারপরেও প্রায় 6টার কাছাকাছি এফআরজিএক্স আমার ইনকাম আসছে কোথা থেকে? গ্লোবাল কমিশন। দিস ইজ প্যাসিভ ইনকাম। যে আমার মতো যত মানুষ কোরনেক্সে কাজ করতেছে, ওইখান থেকে কিন্তু 20% করে ফার্মিং এবং স্টেকিংয়ে চলে যায়। আমরা পিডিএফে জানতাম যে প্রতি ট্রানজ্যাকশনে, ধরেন প্রতি ট্রানজ্যাকশন কীভাবে, ধরেন $100, অ্যাজ লাইক এখানে আছেন আমাদের সাথে রাজীব ভাই, আমি এখানে এই মতো লাইভে আছেন, ধরে নিলাম রাজীব ভাই আপনি $100 একটা প্যাকেজ সেল করেছেন কোরনেক্সের, মানে $100 আপনি একটা ট্রানজ্যাকশন করেছেন। কিভাবে? ধরেন আপনারই একটা ফ্রেন্ড, সে বললো ভাই আমার কাছে কোরনেক্সটা ভালো লাগছে, রাজীব ভাই তুমি আমাকে একটা আইডি খুলে দাও, আমি $100 ইনভেস্টমেন্ট করবো। $100 আমি যতগুলো টোকেন পাই ওই টোকেনগুলো দিয়ে আমি কিছু স্টেকিং করব, কিছু ফার্মিং করব, আর কিছু স্লট আপডেট করব। ওকে, তার মানে $100 একটা ট্রানজ্যাকশন হতে চলেছে। তাহলে 40% তো কোম্পানি আপনাকেই দিয়ে দিচ্ছে ইনস্ট্যান্টলি, যেহেতু ক্লায়েন্ট আপনার, কাস্টমার আপনার। আর বাকি 40% দিয়ে দিচ্ছে আপনার আপলাইন, আপনার টিম, বা যে কেউ আপনার এই 40% পেয়ে যাবে আপনার টিমে যারা আছে। সো বাকি 20% কিন্তু ফার্মিং এবং স্টেকিংয়ে চলে যাচ্ছে। সে আপনি পৃথিবীর যেখানে বসেই কাজ করেন না কেন, আপনার এই 20% মানে ওই যে $100 একটা সেল করলো রাজীব ভাই, ওখান থেকে $20 ফার্মিংয়ে এবং স্টেকিং যারা করেছে ওদের কাছে চলে গেল অটোমেটিক্যালি ডিস্ট্রিবিউশন। তাহলে দেখেন ওই যে অটোমেটিক্যালি ডিস্ট্রিবিউশন থেকে আমি 5.68 এফআরজিএক্স আমি পেয়েছি। দিস ইজ প্যাসিভ ইনকাম। আর এটা ছিল 2। 3 নাম্বার স্টেকিং সিস্টেম। স্টেকিং সিস্টেমটা কীরকম আমি জাস্ট হেডলাইনগুলো বলতেছি, এরপরে আমরা চলে যাব বিস্তারিত। ওকে, সো স্টেকিংয়ের সিস্টেমটা হলো, ধরেন আপনি 5,000 টাকা বা 10,000 টাকা বা 50,000 টাকা, আপনার যতটুকু অ্যাবিলিটি আছে আপনি অতটুক টাকা দিয়ে আপনি বললেন যে আমি কোনো টিম ওয়ার্ক করব না, আমি কোনো মার্কেটিং করব না, আমি জাস্ট ইনভেস্টমেন্ট করব। কীরকম? ধরুন আমার কাছে 5 লাখ টাকা আছে, আমি ব্যাংকে রেখে দিলাম, ব্যাংক আমাকে ওই টাকা দিয়ে ব্যবসা করলো, প্রতি মাসে তারা আমাকে একটা প্রফিট দিল। অ্যাজ লাইক সেম ফরসেস কোরনেক্স আপনাকে কি বলবে যে ঠিক আছে আপনি আমাদের এখানে এফআরজিএক্স টোকেন কিনেন,
বেশি টাকা দিয়ে। যত বেশি কিনবেন তত বেশি মুনাফা আপনি পাবেন। আপনি এফআরজিএক্স টোকেন কিনেন 10,000 টাকার, 50,000 টাকার বা 1 লাখ, 5 লাখ, 10 লাখ টাকার। এই যে 2 দিন আগে আমাদের টিমের কি যেন আরিফ ভাইয়ের টিমে একজন আছে সুমন ভাই, সে প্রায় 2.5 লাখ টাকার এফআরজিএক্স টোকেন কিনছে একসাথে, গ্রুপে আমরা শেয়ার করছি। তাহলে এইভাবে ধরে নিলাম আপনি 1 লাখ টাকা, 50,000 টাকা, 10,000 টাকা, আপনার যতটুকু অ্যাবিলিটি আছে আপনি সে টাকা দিয়ে এফআরজিএক্স টোকেন কিনে আপনি স্টেকিং করে রেখে দিলেন। ওকে, যেমন দেখেন আমি এখানে 10,000 এফআরজিএক্স কিনে আমি স্টেকিং করছি। সো স্টেকিংটা শুরু হয়েছে গতকালকে রাত 9টা থেকে। সো আজকে এখন রাত 10টা, তার মানে 24 ঘন্টায় আমি প্রায় 22টা এফআরজিএক্স পাইছি একদমই ফ্রি। কারণ আমার স্টেকিং এইটা কোথা থেকে আসছে, ওই যে সারা পৃথিবীতে যত মানুষ কাজ করতেছে ওইটার যে একটা কমিশন ডিস্ট্রিবিউশন হচ্ছে প্রতি 100-তে $20 করে, ওইখান থেকেই কিন্তু আমাকে কোম্পানি এই রিওয়ার্ডটা আজকে দিছে 22.47, যেটা সবার জন্য উন্মুক্ত। আপনি কোনো টিম ওয়ার্ক করেন বা না করেন, কোনো রকমের কোনো শর্ত নাই। আপনি যত ইনভেস্টমেন্ট করবেন ওই ইনভেস্টমেন্টের উপরে আপনাকে প্রতিদিন কোম্পানি যা লাভ করবে, অবশ্যই কোম্পানির প্রতিদিন লাভ হয়। কারণ ফোর্সেস যখন কোম্পানি শুরু করছে 2018 সালে, সেই দিন থেকে আজ পর্যন্ত প্রতিদিন 500-1000 করে নতুন ইউজার জয়েন করতেছে, প্রতিদিন কোটি কোটি টাকা মানুষ ফোর্সেস থেকে ইনকাম করতেছে। কারণ এটা যেহেতু ফোর্সেসেরই একটা আপডেট ভার্সন, তার মানে অলরেডি কিন্তু আমি আপনাদেরকে দেখাইছি 58,000 এফআরজিএক্স আজকে মানুষ ইনকাম করছে কোরনেক্স থেকে, এবং প্রায় 400 নতুন মেম্বার আজকে জয়েন করছে। সো এইটা যত সামনের দিকে যাবে, যত দিন সামনের দিকে যাবে, তত এটা আস্তে আস্তে বাড়তে থাকবে। একটা সময় যখন ফোর্সেসের মতো এটা বাজারে হিট করে ফেলবে, তখন অনেক বেশি পরিমাণে এটা বাই সেল হবে এবং অনেক বেশি পরিমাণে সবাই ইনকাম করবে। ওকে, সো যে কোনো নতুন কোম্পানি শুরুতেই কিন্তু অনেক বড় কিছু করতে পারে না, আস্তে আস্তে কিন্তু মানুষ বুঝে আসলে অনেক মানুষ ইনকাম পাচ্ছে কিনা, কারো ভাগ্যের চাকা ঘুরতেছে কিনা, আসলে কোম্পানি যেটা বলছে সেটা সঠিক কিনা, অনেক অ্যানালাইসিসের একটা বিষয় আছে। ওকে, সো দেখেন এখানে আমি কিচ্ছু করি নাই, আজকে 22.47, এটা আমি যদি এখনই ক্লেমে চাপ দিই সাথে সাথে কিন্তু আমার ওয়ালেটে চলে আসবে। সো আমি ক্লেম করি না, আমি এটা পরে করব, কারণ আমি যেহেতু হেডলাইন বলতেছিলাম, সো এত ডিটেলসে আলোচনা করার দরকার নেই। ওকে, তার মানে আপনি এটাই মনে রাখবেন যে আপনি যদি কোনো টিম ওয়ার্ক নাও করেন, আপনি অ্যাজ এ ইনভেস্টর হিসেবে ইনভেস্টমেন্ট করেও স্টেকিং করে আপনি ইনকাম করতে পারবেন। ওকে, সো আর এই ইনকামটা অবশ্যই আমি একটু ডিটেলসে বলি। যখন আপনি এখানে 10,000 বা 1,000, 2,000 যাই যে কোনো পরিমাণ এফআরজিএক্স স্টেকিং করবেন, সো সাথে সাথে আপনার ইনকামটা চালু হবে না, একটা শর্ত আছে। আপনার 7 দিন অ্যাপ্রুভ হওয়ার জন্য সময় লাগবে, 7 দিন আপনার সময় লাগবে। ওকে, যেমন দেখেন আমি গতকালকে স্টেকিং করেছি 10,000 এফআরজিএক্স ম্যাক্সিমাম, মানে 360 দিনের জন্যে। এটা কিন্তু আমার এখনও চালু হয় নাই, এটা 7 দিন পরে চালু হবে। মানে 7 দিন পর থেকে আমার এখানে রিওয়ার্ডটা আসা শুরু হবে, এরপরে আর বন্ধ হবে না। আমার প্রায় 1 বছরের জন্য আমি করছি, 1 বছর আসতেই থাকবে। আর যেটা এখন আসতেছে সেটা আমি কবে করছি, সেটা আমি 12 তারিখে করছিলাম, 12 তারিখ না 13 তারিখে। তাহলে গতকালকে শুরু হয়, তাহলে 13, 14, 15, 16, 17, 18, 19, 4, 5, হ্যাঁ একদম 7 দিন পরেই শুরু হয়েছে। দেখেন 13 তারিখে আমি যে 10,000 স্টেকিং করছিলাম 2 মাসের জন্য অ্যাডভান্স প্যাকেজ, সেটা ঠিক 7 দিন পরেই কিন্তু শুরু হয়েছে গতকালকে। সেমভাবে আজকে আপনি যে স্টেকিংটা করবেন, এই রিওয়ার্ডটা ঠিক 7 দিন পর থেকে আপনার এখানে স্টার্ট হয়ে যাবে, 7 দিন পর থেকে স্টার্ট হয়ে যাবে, আর বন্ধ হবে না। ওকে, তার মানে আমরা কিন্তু 12 তারিখ 13 তারিখ সবাইকে বলছি আপনারা স্টেকিং করে না, এবং আমি লাইভে বলছি যে ভাই আমার সাথে আপনারা স্টেকিং করেন। যারা আমার সাথে স্টেকিং করছেন তারা কিন্তু 7 দিন আগায় গেলেন, আর যারা বলছেন যে দেখি আপনাদের পেমেন্ট দেয় কিনা, এই সেই একটু ভেরিফাই করি, হ্যাঁ, তারা কিন্তু এখন স্টেকিং করবেন, 7 দিন পর থেকে আপনি রিওয়ার্ড পাওয়া শুরু করবেন, তাহলে আপনার 7 দিন লস। ওকে, মানে আপনার জীবন থেকে 7 দিন আর কি স্টেকিং রিওয়ার্ড পাওয়াটা লস আর কি, টাকা লস না। ওকে, তো আমরা এবার প্ল্যান প্রেজেন্টেশনে যাব। দেখেন কোরনেক্স ওয়ান অফ দ্য বেস্ট প্ল্যান প্রেজেন্টেশন, কীরকম, এবং ওয়ান অফ দ্য বেস্ট মার্কেটিং ম্যাট্রিক্স সিস্টেম, মাথা পুরা নষ্ট করার মতো একটা ম্যাট্রিক্স সিস্টেম। আমরা যদি দেখি ফরসেজে আমার আপলাইনকে নুরুল হুদা ভাই,
নুরুল হুদা ভাইরা কেউ কোনো দিন কাজ করতে দেখছেন? মিটিংয়ে আসতে দেখছেন? না। কিন্তু আমি কাজ করতেছি দেখে কিন্তু সে পেমেন্ট পাচ্ছে, তার মানে সে একজন ইনঅ্যাক্টিভ পারসন, কোনো কাজই করতেছে না কিন্তু সে ইনকাম পাইতেছে আমার থেকে। এরকম ফরসেজে হাজার লিডার আছে সারা পৃথিবীতে যারা কিনা কোনো এক আমলে কাজ করছিল কিন্তু আর কোনো কাজ করতেছে না, কিন্তু তার কাছে ইনকাম যাচ্ছে। এবং আমাদের টিমে এই মুহূর্তে মিটিং এরকম অনেক মেম্বার আছেন, যে আপনাদের টিমে অনেক মেম্বার আছে যে এই লোক কোনো কাজই করে না, ওর টিমে আমি সাপোর্ট দিই কিন্তু আপলাইন বসে বসে ইনকাম পায়। আপলাইন যদি একটু কাজ করতো ওখান থেকে ভাই আমি কিছু হলেও ইনকাম পাইতাম, কিন্তু আপলাইন তো মারা গেছে, কোনো কাজই করে না। এবং আপনাদের কাছে মাঝে মাঝে মনে হয় ওই লোকের আইডিটা বন্ধ করে দিতে পারলে ভালো হইতো, এ তো মারা গেছে, কোনো কাজই করে না। এরকম হয় না? সো দেখেন, কোরনেক্স এমন একটা মার্কেটিং প্ল্যান দিছে যেখানে 100% মানুষ কাজ করবে, যেখানে কেউ অ্যাফিলিয়েট মার্কেটিং নিয়ে যদি একবার কাজ শুরু করে তাহলে তার ইনকাম লাইফ টাইম ধরে রাখার জন্য তাকে কাজ করতে হবে, মাস্ট বি তাকে কাজ করতে হবে। সে যদি কাজ না করে তাহলে সে কোনো পেমেন্ট পাবেন না। সে যদি স্লট আপডেট না করে টাইম টু টাইম তাহলে সে পেমেন্ট পাবে না। আর যত মানুষ এখানে অ্যাক্টিভভাবে কাজ করবে তত বেশি মানুষ এখান থেকে ইনকাম করতে পারবে। আর যখন আপনার ইনকাম স্টিল নাও অ্যাক্টিভ থাকবে, চালু থাকবে, তখন আপনি কখনোই কাজ বন্ধ করে দেওয়ার ডিসিশনে যেতে পারবেন না। কখনোই আপনি ডিসিশন নিতে পারবেন না যে আপনি কাজ বন্ধ করে দিবেন, কারণ আপনি তো ইনকাম হইতেছে। দিস ইজ বিগ অপরচুনিটি, যে জিনিসটা অনেকেই হয়তো বুঝতেছে না, যে ভাই একটা টাইমের পরে গিয়ে স্লট আপডেট করা লাগবে, আবার অনেক খরচ। না, এরকম না, এরকম ভুল, এরকম না। দেখেন, এখানে ম্যাট্রিক্স সিস্টেমটা আপনি বোঝার ট্রাই করেন। লেভেল 1, সো লেভেল 1-এর দাম কত? আমার এখানে 144টা এফআরজিএক্স ইনকাম হয়েছে, কিন্তু এই লেভেল 1-এর দাম কত? দেখেন, আমি যদি শুধু লেভেল 1টা আপডেট করি একবার, তাহলে আমার এখানে মাত্র 15টা এফআরজিএক্স কাটবে, আর আমার এইটার লেভেল 1 চালু থাকবে 14 দিন। ঠিক 14 দিন পরে আমাকে আবার লেভেল 1টা আপডেট করতে হবে। ওকে, তাহলে 15টা এফআরজিএক্সের দাম কত? মাত্র $2-3। সো আমি কি করব? আমি 14 দিন, যেহেতু খুব অল্প সময়, আমি এটাকে এখানে 5 ক্লিক করব। 5 ক্লিক করার পরে আমি এই লেভেল 1টা কি 5 গুণ আপডেট করব, মানে যেন 14 দিন পরে আমার লিমিটটা শেষ না হয়ে যায়। সো আমি যখন 5-এ ক্লিক করলাম তখন আমাকে এখানে বলতেছে তাহলে 75 এফআরজিএক্স দেন। সো 75 এফআরজিএক্স দিয়ে যখন আমি মাল্টিপ্লাই করে আপডেট করলাম, 70 দিনের জন্য আমার আর আপডেট করা লাগলো না। সো দেখেন, অলরেডি কিন্তু আমার এখানে লেখাই আছে যে আমার এটার এক্সপায়ার ডেট শেষ হবে 76 দিন পরে, এবং 6 বার আপডেট করা আছে। লেভেল 1ই আমি 6 বার আপডেট করছি। বিষয়টা বোঝার ট্রাই করেন, খুবই ইন্টারেস্টিং একটা বিষয়। যে দেখেন, এখন আমি যদি চাই আবারও মনে করেন 70 দিনের জন্য আপডেট করব, তাহলে আমার ওখানে আরও টাইম বেড়ে যাবে, আরও টাইম আমার বেড়ে যাবে। এবং এই স্লট আপনার যত বেশি এখানে অ্যাক্টিভেশন থাকবে তত বেশি আপনার ফার্মিং রিওয়ার্ড আসবে। আমার যদি সবগুলো লেভেল এখন একটা একটা করে আপডেট করা থাকতো, তাহলে আমার এখানে ধরেন সবগুলো না, 5টা লেভেল একটা একটা করে থাকতো, তাহলে আমার এখানে হয়তো একটা এফআরজিএক্স আসতো। কিন্তু আমার যেহেতু সবগুলো মাল্টিপল আপডেট করা এখানে, যার জন্য আমার আজকে ফ্রিতেই এফআরজিএক্স চলে আসছে প্রায় 6টা। এখানে কিন্তু 5.5 ছিল, কিন্তু এখন হয়ে গেছে প্রায় 5.94। 6টা এফআরজিএক্সের কাছাকাছি আমার চলে যাচ্ছে। তার মানে বুঝেন, এখানে আপনি যখন কাউকে আইডি খোলাই দিবেন তখন আপনি তাকে মাল্টিপ্লাই করাই দিবেন, যে 5টা লেভেল আপনি একসাথে আপডেট করেন, লেভেল 1ই 5 গুণ মাল্টিপ্লাই করেন, তাহলে 75টা এফআরজিএক্স লাগবে। আর ধরেন আপনার 75, আর লেভেল 1 তো শুরুতেই 15 কাটে, তাহলে ধরেন 70, 80, 85 এফআরজিএক্স কাটবে আর কি। সো 85 না, 90টা এফআরজিএক্স আপনার কাটবে। আর 90টা এফআরজিএক্সের 40% কত? যদি আপনি এরকমভাবে একটা রেফারেল করেন, 90 ইন্টু 40%, তার মানে যদি আপনি কাউকে মাত্র 90টা এফআরজিএক্স দিয়ে আপনার $2-4 বিএনবি লাগবে, তাহলে ধরেন সব মিলে আপনার $21-22 মতো খরচ হবে, তাহলে আপনি 36টা এফআরজিএক্স সাথে সাথে ইনকাম করতে পারলেন। আর যদি তাকে মাত্র 15 এফআরজিএক্স দিয়ে আইডি করাইতেন, তাহলে আপনি মাত্র 6টা এফআরজিএক্স ইনকাম করতেন। বিষয়টা বোঝার ট্রাই করেন। সো মাত্র সর্বনিম্ন আইডিটা খোলাই দেওয়ার জন্যে, এই 6টা এফআরজিএক্স ইনকাম করার জন্যে একটা মেম্বারের সাথে আপনার যতক্ষণ কথা বলা লাগবে, যত দিন তাকে সময় দিতে হবে, যত তাকে বুঝাইতে হবে, সেমভাবে এই 36টা এফআরজিএক্স ইনকাম করার জন্য কিন্তু একটা মেম্বারকে অতটুকু সময় দিতে হবে, অতটুকুই বুঝাইতে হবে।
সো সময় একই, সবই এক, তো আপনি মাত্র 6টা এফআরজিএক্স কেন ইনকাম করবেন? তাতে তো আপনার পোষাবে না। বিষয়টা ক্লিয়ার? তার মানে আপনি যখনই কাউকে আইডিটা খুলে দিবেন, লেভেল 1 মাল্টিপ্লাই করাই দিবেন। লেভেল 1 আপনি 70 দিনের জন্য মাল্টিপ্লাই করে দিবেন। এখন সে যদি বলে যে ভাই আমি লেভেল 2 মাল্টিপ্লাই করব, সেমভাবে লেভেল 2তে আপনি এক্সটেন্ডে যান, 5-এ চাপ দেন, মাত্র 125টা এফআরজিএক্স হইলে আপনি লেভেল 2 80 দিনের জন্য অ্যাক্টিভ করে দিতে পারলেন, 80 দিনের জন্য। সেমভাবে এই পৃথিবীতে যত মানুষ লেভেল 1 আর এই লেভেল 2 যত বেশি মাল্টিপ্লাই করবে, আপডেট দিবে, তত বেশি কিন্তু আপনি এখানে বসে বসে একদম ফ্রিতে সেই মজাগুলো নিতে পারবেন। ওখান থেকে ওরা কাজ করতেছে, আপনার কাছে ইনকাম আসছে, আবার আপনি কাজ করছেন, ওদের কাছেও কিছু যাচ্ছে। বিষয়টা খুবই ইন্টারেস্টিং এবং সবাই অ্যাক্টিভ থাকতেছে এর কারণে। যার জন্য দেখা যাবে আপনার যে আপলাইন, সে সবসময় এই লেভেলগুলো আপডেট করে রাখবে, কারণ আপনি কাজ করতেছেন, আপনার থেকে যেন তার কাছে ইনকাম আসে, এই কারণে। খুবই মজার একটা বিষয়। ওকে, সো আমি এবার যদি পুরা মার্কেটিং প্ল্যানিংটা আপনার একটু সংক্ষেপে দেখাই দিই, তাহলে আপনারা হয়তো অনেকেই বুঝতে পারবেন। দেখেন, আশা করি আমার স্ক্রিন দেখা যাচ্ছে। ধরে নিলাম এখানে আপনি আছেন। ওকে, সো এইখানে আপনি আছেন। ওকে, আপনি কি করলেন? একজনকে আপনি 90টা এফআরজিএক্স দিয়ে একটা অ্যাকাউন্ট করাই দিলেন, সে এক্সাম্পল। তাহলে আপনি কত পাইলেন? 36টা এফআরজিএক্স। এবং বাকি যে 40% সেটা পাইলো আপনার আপলাইন, মানে আপনার উপরে যে আছে, মানে আপনি যার মাধ্যমে আইডি করছেন ওনার কাছে চলে গেল 36টা এফআরজিএক্স। আর বাকি 20% কিন্তু ওই যে অটোমেটিক ফার্মিং এবং স্টিকিংয়ে চলে গেল 20%। বিষয়টা বোঝার ট্রাই করেন। ওকে, দেন আপনি যখন আবার একটা রেফারেল ম্যানেজ করবেন, আর একটা জয়েনিং, তখন আবার আপনার কাছে 50%, আর আপনার যে আপলাইন আছে ওনার কাছে আবার 50%। তার মানে আপনি যদি এখানে 10,000 টাকা দিয়েও একটা অ্যাকাউন্ট করেন, সেমভাবে 2টা মেম্বার যদি আপনি 10,000 করে অ্যাকাউন্ট করাই দিতে পারেন, তো আপনার যে 10,000 টাকা সেটা কিন্তু উঠে গেল। আপনার টাকাটা কিন্তু 2টা রেফারেল করার মাধ্যমে উঠে গেল। ওকে, এবং মজার বিষয় হলো যখন আপনি 3 নাম্বার রেফারেলটা করবেন, তখন 40% তো আপনিই পেয়ে গেলেন। সেটা আপনি $100 আইডি করান আর $10 আইডি করান, 40% কিন্তু আপনি পেয়ে গেলেন আবার। আর বাকি 40% পেয়ে গেল কে? দেখেন, যে কিনা আপনার রেফারেলে আইডি খুলেছিল সর্বপ্রথম। তার মানে হলো যেই দুইজনকে জয়েন করিয়ে আপনি আপনার মূলধনটা উঠাইলেন, ওই দুইজনের একজনের কাছে কিন্তু আবার 40% চলে গেল, কারণ আপনি তো এখানে লাইফ টাইম কাজ করবেন, প্রচুর জয়েনিং আপনার কাছে আসবে। তাহলে দেখেন যে এই রকমের একটা মার্কেটিং প্ল্যান ভাই আমি আমার জীবনে কোনো দিন দেখিনি, এত সুন্দর মার্কেটিং প্ল্যান। কথা হলো আপনি যে দুজনকে জয়েনিং করাইতেছেন ওদের টাকাও আপনি কাজ করে উঠাই দিলেন। ওরা যত টাকা ইনভেস্টমেন্ট করুক ওটা সব আপনি উঠাই দিলেন ওর টাকা। ও যদি কাজ নাও করতে পারে কোনো সমস্যা নাই, আপনি কাজ করে ওর চালান উঠাই দিলেন। এরপরে ও সারা জীবন যত ফার্মিং ইনকাম পাবে দিত ফাও। এবং ও যদি কোনো রেফারেল করতেও পারে খুবই ভালো। আর যেহেতু এটা নতুন একটা প্রজেক্ট, ফোর্সেজে কথা যদি আপনি কাউরে বলেন, অনেকেই বলবে ভাই এটা আমি জানি আরও 5 বছর আগে থেকে ফোর্সেজ নামে একটা কিছু আছে, আমি এটা করবো না, বা আমি এটার আইডিয়া আছে আমার। কিন্তু কোরনেক্স একদমই নতুন প্ল্যাটফর্ম, মাত্র 1 সপ্তাহ আগে আসছে, কারো কাছেই নাই। আর সবাই নতুন কোনো প্রজেক্ট আসলে ঘুমড়ি খেয়ে পড়ে যে এখানে আমরা কাজ করতে চাই। প্রচুর জয়েনিং আপনারা পাবেন। আমি আজকে কোনো কাজও করিনি, তাও একটা জয়েনিং আমার হয়ে গেছে, করতে আমি জানি না। তার মানে বুঝেন। দেন আরেকটা মজার বিষয় দেখেন, যখন আপনার কাছে 4 নাম্বার জয়েনিংটা আসবে, সেই জয়েনিংয়ের টাকা কিন্তু আপনি পাবেন না, কারণ আপনার অলরেডি 3টা জয়েনিংয়ে কিন্তু হিউজ পরিমাণ ইনকাম হয়ে গেছে। সো 4 নাম্বার জয়েনিংটার কারণে কিন্তু আপনার রিসাইকেলিং হবে। রিসাইকেলিংয়ের বিষয়টা আমরা গতকালকে বলছিলাম, আবারও বলি। রিসাইকেলিংটা হলো এমন একটা জিনিস, সেটা হলো যে আপনি এই কোম্পানিতে লাইফ টাইম ইনকাম করতে চান, যার জন্যে আপনার ভাণ্ডটাকে খালি করতে হবে। আপনার পুরা বয়মটা ভরে গেছে, এখন ওই ভরা জিনিসের উপরে তো আপনি আরও গাদায় গাদায় ভরতে পারবেন না, আপনাকে ওটা খালি করতে হবে, দেন আবার নতুন করে শুরু হবে। তার মানে 3টা জয়েনিং দিয়ে আপনি আপনার জায়গা ভরে ফেলছেন, এবার আপনি কিছু খালি করেন, তার মানে 4 নাম্বার জয়েনিংয়ের টাকা আপনি পাবেন না, কিন্তু ওইটা দেওয়ার কারণে পরের জয়েনিংয়ের টাকা আপনি আবার পাবেন। খুবই মজার একটা সিস্টেম, যেটা ফোর্সেজও কিন্তু ছিল। আর রিসাইক্লিং সিস্টেমটা পৃথিবীর সব কোম্পানিতেই আছে, তা না হলে উইন উইন বিজনেস কখনোই হয় না।
তা না হলে একচেটিয়া ব্যবসা হয়ে যাবে। যে যে ভালো কাজ জানে সেই সব টাকা ইনকাম করে নিয়ে যাচ্ছে, আর যে একদমই কোনো কাজ জানে না বা নতুন, সে কোনো ইনকাম করতে পারতেছে না। বিষয়টা এরকমের হয়ে যাবে, কিন্তু বিষয়টা এরকমের না। খুবই মজার একটা দেখেন। সো 4 নাম্বার জয়েনিংয়ের 40% চলে যাবে ওই যে স্টেকিং এবং ফার্মিংয়ে। বিষয়টা ক্লিয়ার? স্টেকিং এবং ফার্মিংয়ে 40% যাবে, এবং আপনার রেফারেলের যে সেকেন্ড জয়েনিংটা, যাকে আপনি 2 নাম্বারে জয়েনিং করাইছিলেন, ওর কাছে চলে যাবে 40%। খুবই মজার একটা বিষয়। তাহলে দেখেন, আপনার রেফারেলে যে সেকেন্ড জয়েনিংটা হইলো, ওর 40% টাকাও কিন্তু আপনি কাজ করে উঠাই দিলেন। দিস ইজ বেস্ট অপরচুনিটি ভাই। নেটওয়ার্কের কারা কারা আছেন, পুরা মাথা নষ্ট। 5 নাম্বার জয়েনিংটা আপনি আবার 40% পাইলেন, দেন বাকি 40% চলে গেল আপনার ডাইরেক্ট পার্টনার, না আপনার ডাইরেক্ট পার্টনার না, হ্যাঁ আপনার ফার্স্ট পার্টনার, যে কিনা আপনার সাথে একদম প্রথমে জয়েন করছিল, ওর কাছে চলে গেল। আর বাকি 20% তো অবশ্যই সাইকেল, এই ফার্মিং এবং স্টেকিংয়ে। তার মানে বুঝেন যে যত বেশি মানুষ এখানে কাজ করতেছে, তত বেশি কিন্তু স্টেকিং এবং ফার্মিংয়ে 20% প্রতি ট্রানজ্যাকশনে যাচ্ছে। যার দরুন কিন্তু যত মানুষ এখানে ইনভেস্টমেন্ট করতেছে স্টেকিংয়ে এবং ফার্মিংয়ে, সবাই কিন্তু উইনার হচ্ছে। এবার আসেন ফার্মিংয়ে কীভাবে তাহলে মানুষ স্টেকিং করে, আর ফার্মিংয়ে কীভাবে ইনভেস্টমেন্ট করে ওইটা দেখাবো। সো তার আগে বলি 6 নাম্বার জয়েনিং এটা কী হবে। 6 নাম্বার জয়েনিংটাও চলে যাবে 40% সাইকেল পুলে, মানে স্টেকিং ও ফার্মিংয়ে। আর যে জয়েন হয়েছিল আপনার রেফারেলে, যে দ্বিতীয় নাম্বারে জয়েন করছিল, ওনার কাছে চলে যাবে 40%। ওকে, দেন আবার হবে 6টা ঘরই আপনার ফিল আপ হয়ে গেল, দেন আবার শুরু থেকে শুরু হবে, একদম প্রথম থেকে, লেভেল 1 থেকে। তার মানে আবার 1 2 3টা আপনি পাবেন, 4 নাম্বারটা আবার রিসাইকেলিং হবে ওভাবে, 5 নাম্বারটা আপনি পাবেন, 6 নাম্বারটা রিসাইকেলিং হবে। এবার সারা জীবন ঘুরতে হবে, ঘুরতে থাকবে, সারা জীবন ঘুরতে থাকবে। ওকে, সো অনেকেই বলতে পারেন ভাই আমি যদি লেভেল 1 একবার সব ফিল আপ করে ফেলি, তাহলে তো আমার লেভেল 2 বাধ্যতামূলক আপডেট থাকা লাগবে, তা নাহলে তো হবে না। এখানে কিন্তু বিষয়টা এমন না, কারণ যেহেতু আপনাকে এখানে একটা সময় সীমা দিয়ে দিছে 14 দিন, আপনি এটাকে বাড়ায় নেন 1 বছরের জন্য, 70 দিনের জন্য। আপনি যত দিনের জন্য মাল্টিপ্লাই করে নেবেন, ওই স্লট কখনোই ফ্রিজ হবে না, ওটা আজীবন চলতেই থাকবে। আপনাকে সেকেন্ড লেভেল আপনি আপডেট করেন বা না করেন সেটা আপনার বিষয়, আপনার স্লট কখনোই ফ্রিজ হবে না। আপনি এই স্লট লেভেল 1-এ আপনি $100 ইনভেস্টমেন্ট করেছেন, ওখান থেকে আপনি $100,000ও ইনকাম করতে পারবেন। কখনোই আপনাকে লেভেল 2 আপডেট করতে হবে না। এবার আসেন যে ফার্মিং থেকে, যে দেখেন আমার এখানে 6টা এফআরজিএক্স কিন্তু অলরেডি হয়ে গেছে ভাই। মিটিংয়ের শুরুতেও কিন্তু 5টা ছিল, এখন 6টা হয়ে গেছে। তার মানে বুঝতেছেন যে কি পরিমাণ একটা মেশিন এটা, যে উৎপাদন হইতেছে, কারণ সারা পৃথিবীতে মানুষ কাজ করতেছে, তাদের থেকে আমিও একটা ইনকাম পাচ্ছি। ওকে, তাহলে এই ইনকামটা কিভাবে আপনি বাড়াবেন? এই ইনকামটা বাড়ানোর সবচেয়ে বড় যে উপায়, সেটা হলো লেভেল 1। দেখেন, লেভেল 1 আপনার আপডেট করা আছে, এখন লেভেল 2 আপনার আপডেট করা নাই, তাহলে এই পৃথিবীতে অনেক মানুষ লেভেল 2 আপডেট করতেছে, তাহলে সেইটার ইনকাম তো আপনি পাচ্ছেন না। যেহেতু আপনার কাছে শুধু লেভেল 1টাই আপডেট করা আছে, সো ওই 1 লেভেল আপডেট করতে যা খরচ হয়েছে ওইটার উপরে একটা হিসেব করে আপনার কাছে অটোমেটিক ফার্মিং ইনকাম আসতেছে। তাহলে আপনার যদি লেভেল 2 আপডেট করা থাকতো, তাহলে কিন্তু লেভেল 2 যত মানুষ আপডেট করতেছে ওখান থেকে আপনি একটা ইনকাম পাইতেন। তাহলে আপনার যদি লেভেল 3 আপডেট করা থাকতো, তাহলে লেভেল 3 যত মানুষ কোরনেক্সে আইডি করে আপডেট করতেছে, ওখান থেকেও আপনার একটা ফার্মিং ইনকাম আসতো। সেমভাবে আমি এখানে 5টা লেভেল পর্যন্ত আপডেট করেছি, কেউ যদি করেন 5টা পর্যন্ত করবেন। 6 নাম্বারটা করার আগে অবশ্যই আপনি আপনার আপলাইনকে জানাবেন, আপনার আপলাইন যেন আমাকে জানায়, আমি আপডেট করবো, দেন স্টেপ বাই স্টেপ সবাই করব। ওকে, আপলাইনের আগে আপডেট মেরে দিবেন না, তাতে আপনারই লস, কারণ আপলাইন আপনাকে সাপোর্ট দিবে না, কোনো ভালো ইনফরমেশন আপনাকে দিবেন, আপনি জায়গায় জায়গায় গিয়ে লস করবেন। আর এই বিজনেসে আপলাইন মাস্ট বি ইম্পর্ট্যান্ট। আপলাইন আপনার অ্যাজ এ মেন্টর, আপনার সাহায্যকারী। আপলাইন হলো আপনাকে পথ দেখাবে, এবং আপলাইন আপনার বিপদে আপদে থাকবে, আপলাইন আপনাকে বুঝাবে। আপলাইন মনে করেন আপনার গাইডলাইন, মানে গার্জিয়ানের মতো কাজ করবে। যেমন ধরেন আপনি একটা মাদ্রাসায় ভর্তি হবেন, এখন আপনার যদি কোনো গার্জিয়ান না থাকে, তাহলে কিন্তু আপনাকে তারা নিবে না ভর্তি। গার্জিয়ান অবশ্যই বাবা মা কেউ না কাউকে আসতে হবে। আপনি একটা ভার্সিটিতে ভর্তি হবেন, একটা স্কুলে ভর্তি হবেন, আপনার কিন্তু গার্জিয়ানের প্রয়োজন, অভিভাবকের প্রয়োজন, নমিনির প্রয়োজন। সো বিষয়টা এরকমভাবে কাজ করে। সো যারা কিনা আপলাইন ছাড়াই কাজ করবে,
তারা দেখা যাবে সঠিক ট্রেনিং পাবে না, সঠিক গাইডলাইন পাবে না, সঠিক সাপোর্ট পাবে না, তারা হারাই যাবে। আজকে এই কোম্পানি, কালকে ওই কোম্পানি, পরশু আর এক কোম্পানি, এক একটার মধ্যে গিয়ে হারাই যাবে, সে লস করে ফেলবে, একটা সময় সে কিছুই করতে পারবে না। সো এই জন্যে আপলাইন মাস্ট বি ইম্পর্টেন্ট। তাহলে ফার্মিং ইনকামটা বুস্ট করার জন্যে প্রথমত আমাদের যেটা প্রয়োজন, স্লট লেভেলগুলো একটু বেশি থাকা। সেকেন্ড অপশন, যদি স্লটগুলো আপনার মাল্টিপল আপডেট করা থাকে, একই স্লট অনেকবার আপডেট করা, তাহলেও আপনার ফার্মিং ইনকামটা বাড়বে। 3 নাম্বার, আপনার পার্টনার, ইয়োর পার্টনার, দেখেন এখানে ইয়োর পার্টনার, আমার এখানে পার্টনার আছে কতজন, আমি যদি আমার ড্যাশবোর্ডে যাই, মানে আমার টোটাল 26 জন পার্টনার আছে, যাদেরকে আমি এই কয়দিনে রেফারেল করছি, এখানে 26 জন। সো এই 26 জনের টিমেও তো কারো টিমে 10 জন, কারো টিমে 20 জন, কারো টিমে 3 জন, এরকম আছে না? তাহলে আপনার পার্টনার এবং আপনার পার্টনারদের টিম যত বেশি থাকবে, তত বেশি আপনার এখানে একটা ফার্মিং ইনকাম জেনারেট হবেন সবচেয়ে বেশি। দেখেন অলরেডি 6.10 হয়ে গেছে অলরেডি। সো 6.10 এফআরজিএক্সের দাম কত, যেটা আমি কোনো কাজ না করি আজকে পাইছি। 6.10 ইন্টু 0.20 ধরি, $1.22, নট অনলি টাকা। কত টাকা আসবে বাংলা টাকায়? 161 টাকা আমার ফার্মিং থেকে হুদাই আসছে, একদমই ফ্রি। মানে দেখেন, টিম থেকে আসতেছে, তারপরে পার্টনার থেকে আসতেছে, ফার্মিং থেকেও আসতেছে। ওকে, আমরা এখন যেটা করবো একদম লাইভ, আমরা সব কিছু বুঝলাম যে আমরা এখানে দেখি এখানে কত এফআরজিএক্স আছে। এখন একটা স্ক্রিনশট নিই, 7023 গ্রুপের স্ক্রিনশট দিয়ে দিই আমরা। ওকে, 7023। সো আমরা এটা এখন আমার এখানে যেই স্টেকিং রিওয়ার্ডটা আছে, আমি এটা উইথড্র করব, ক্লেম করব, ক্লেমে চাপ দিলাম, দেখি আমার ওখানে 6 এফআরজিএক্স জমা হয় কিনা। ক্লেম করে আমি এটা পিন দিয়ে দিলাম ট্রাস্ট ওয়ালেটের, এই জায়গাটা 0 হয়ে যাবে, আবার নতুন করে শুরু হবে। গতকালকে দেখেন পাইছিলাম কিন্তু প্রায় কত 10-এর কাছাকাছি, আজকে পাইলাম প্রায় 6.5-এর কাছাকাছি। তার মানে আমার এটা 0 হয়ে গেছে। ওকে, 0 হয়ে গেছে। দেন আমি এখানে যাই, হ্যাঁ দেখেন আগে এটা 23 ছিল, এখন হয়ে গেছে 29। তার মানে রিওয়ার্ডটার সাথে সাথে আমার ওয়ালেটে চলে আসলো। কত সুন্দর সিস্টেম ভাই, পুরা মাথা নষ্ট। ওকে, সো আমরা ফার্মিংটা বুঝলাম, টিম ওয়ার্কিংটা বুঝলাম, রেফারেল সিস্টেমটা বুঝলাম, ম্যাট্রিক্স সিস্টেমটা বুঝলাম, কমিশনটা বুঝলাম, সব ক্লিয়ার। সো এবার আমরা সর্বশেষ যেটা ধামাকা, সে ধামাকায় চলে যাই, স্টেকিং ইনকাম। স্টেকিং ইনকামে আমরা আজকে চলে আসি, যেটার জন্য আমরা ফোর্সেসবাসী সারা জীবন মারামারি, আন্দোলন, বিদ্রোহ করছি। তারপরে কি বলে এটা, ঢাকা ওই যে কি বলে শাহবাগ নাকি মানববন্ধন, এরকম টাইপের অনেক কিছু করছি। জাস্ট কিডিং, এরকম কিছু করি নাই, অনলাইনে করছি আমরা এগুলো নিজেদের ভিতরে। যে কোম্পানি যদি আমাদের ইনভেস্টমেন্ট সিস্টেম দিত, কারণ আমরা এমটিএফিতে ইনভেস্টমেন্ট করছিলাম না, রিং আইডি, এসপিসি, মানে এমন কোনো কোম্পানি নাই যে আমরা অনলাইনে কাজ করছি ইনভেস্টমেন্ট করি নাই। সব কোম্পানিতে আমার যাত্রা শুরু হয়েছে অনলাইনে এসে অটো এফপিআর দিয়ে। অটো এফপিআর এর নাম এখানে শুনে নেই এমন কোনো লোক নাই। অটো এফপিআর, দেন ইম্পেরিয়াল ক্রাউন, গ্রুপ 1, জিএস গ্রুপ, তারপরে গোল্ড রাশ, তারপরে আপনার বিএন ট্রাস্ট, তারপরে আপনার কি আছে অনেক কোম্পানি, প্রায় 42টা কোম্পানিতে ইনভেস্টমেন্ট করছিলাম। সো ইনভেস্টমেন্ট সিস্টেমটা ছিল কীরকম, যে আপনি যত ইনভেস্টমেন্ট করবেন প্রতিদিন 1% করে, তাহলে আপনি যদি $100 ইনভেস্টমেন্ট করেন প্রতিদিন $1, তাহলে মাস শেষে $30। তাইলে বুঝতেছেন যে কী পরিমাণ একটা ইনকামের লাইন ছিল, কত সহজ সিস্টেমটা ছিল। সো ওগুলো সব ছিল স্ক্যাম, সব ছিল চিটার বাটপার, 2 নাম্বার প্রতারক, সবগুলা পালাই গেছে, আমরা ধরা খেয়ে গেছি। আর ওই সিস্টেমটা যদি আমাদের ফোর্সেজে থাকতো, তাহলে আমরা ময়নিং দিয়ে ফালাইতাম। আমরা সবসময় বলছি ভাই, ওরকম এমটিএফের মতো সিস্টেম যদি আমাদের ফোর্সেজে থাকতো, তাহলে আমরা অনেক কিছু করে দেখাই দিতাম ভাই। আসছে সেই সুযোগ, সেই জিনিসই কিন্তু ফোর্সেস একটা কোরনেক্স আপডেট ভার্সনের মাধ্যমে নিয়ে আসছে, সেটাই কিন্তু আমরা এখন আলোচনা করতেছি। দেখেন আমাদের সাথে যারা শুরু থেকে এই পর্যন্ত ছিলেন, তারা এখন অনেকেই আফসোস করতেছেন, এই মিটিংটাতে একদম শুরু থেকে যদি আমার যেই পার্টনারগুলো আছে, টিম মেম্বার, ওদেরকে যদি রাখতে পারতাম, ওরা যদি এই মিটিংটা পুরোটা শুনতো, তাইলে ওরা সবাই জয়েন করতো। কিসের জন্য যে রাখলাম না, এখন অনেকেরই আফসোস হইতেছে, আমি জানি। কারণ আমি নেটওয়ার্কিং করছি, আমি টিম ওয়ার্ক করি, আমি বিষয়গুলো বুঝি। একদিন আমি যখন যে ফোর্সেজের প্ল্যান প্রেজেন্টেশন একটা জুম মিটিংয়ের মাধ্যমে শুনছিলাম,
তখন আমার কাছে মনে হয়েছিল আমার তো অনেক কোম্পানিতে অনেক লোকজন আছে, আমি যদি সবাইকে মিটিংটা রাখতে পারতাম, সবাই আমার সাথে আইডি করতো। ঠিক আছে, কী কারণে আমি ফর্সেজে অনেক দেরি করে আসলাম। 2018 সাল থেকে ফর্সেস চলছে, আমি 2022 সালে গিয়ে কেন জানলাম? কেন আমি সেই 2018 সালে জানলাম না? তাহলে তো আমি এখন কোটিপতি থাকতাম। কত মানুষ কোটিপতি হয়ে গেছে ফর্সেসে কাজ করে, ইউটিউবে সার্চ করেন ভাই, অভাব নাই ভিডিওর। পাকিস্তান বলেন, বাংলাদেশ বলেন, ইন্ডিয়া বলেন, ভারত বলেন, সরি ভারত আর ইন্ডিয়া তো একই, যাই হোক বললাম, ইন্দোনেশিয়া বলেন, নাইজেরিয়া বলেন, আর্জেন্টিনা বলেন, ব্রাজিল বলেন, সব দেশের মানুষ ফর্সেসে কাজ করে। সব দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হয়ে গেছে ফর্সেস থেকে। আমরা কেন ভাই দেরিতে পাইলাম ভাই? অনেকের কাছে এখন এই আফসোসটা লাগবে, আমি জানি। ওকে, সো দেখেন ফর্সেস অ্যাকচুয়ালি লাস্ট মুহূর্তে এসে ছক্কাটা মেরে দিল। কীরকম? যে এরা স্টেকিং সিস্টেমটা দিয়ে দিছে অ্যাজ এ ইনভেস্টমেন্ট সিস্টেমের মতো। এখন অনেকে বলবেন তাহলে তো এই কর্নেক্সও ফর্সেসও পালাই যাবে। যে পৃথিবীর এমন কোনো এই অনলাইন সিস্টেমে বেশি প্রফিট দিয়ে কোম্পানি ধরে রাখতে পারে নাই। রিং আইডি পারে নাই, এসপিসি পারে নাই, গোল্ড রাশ পারে নাই, অটো এফপিআর পারে নাই, কত বড় এমটিএফই পারে নাই, কেউ পারে নাই। তো কর্নেক্স কিভাবে পারবে ভাই? কর্নেক্স পারবে কিভাবে? যে কোনো কাজ করবে না, কোনো টিম ওয়ার্ক করবে না, কোনো সেলস জেনারেট করবে না, সে শুধু ইনভেস্টমেন্ট করবে আর প্রতিদিন ইনকাম করবে। এটা কিভাবে দিবে কোম্পানি? তো এটা তো স্ক্যাম করে চলে যাবে, পালাই যাবে। আপনারা ফলস, চিটার, বাটপার, অনেক কিছু বলবেন এখন। সো আমি এটা কিন্তু শুরুতেই বলে দিছি, আমাদের পুরা মিটিং থেকে শেষ পর্যন্ত যারা ছিলেন আপনাদের কিন্তু বলছিলাম ভাই, প্রতি $100 একটা ট্রানজ্যাকশনে 20% কিন্তু স্টেকিং এবং ফার্মিংয়ে চলে যায়। 20% স্টেকিং এবং ফার্মিংয়ে চলে যায়। ফার্মিংটা তো অলরেডি আমরা জানি, দেখেই ফেলছি। ওই যে বাকি 10% স্টেকিং, এই যে স্টেকিংয়ে চলে আসছে। তার মানে সবাই কি খালি ইনভেস্টমেন্ট করবে? কেউ কি টিম ওয়ার্ক করবে না? আমরা কি টিম ওয়ার্ক করতেছি না? তাহলে যদি আমরা টিম ওয়ার্ক না করতাম, তাহলে এই জয়েনিংগুলো আজকে কোথা থেকে হইল? দেখেন 387 জন মেম্বার যে আজকে অ্যাকাউন্ট করলে, এরা কারা করাইছে? 10,865 জন মেম্বার অলরেডি কর্নেক্স অ্যাকাউন্ট করছে, এগুলো কারা করাইলো? দেখেন এটা 58,000 ছিল, এটা এখন হয়ে গেছে 66,000 এফআরজিএক্স টোকেন। কীভাবে মানুষ ইনকাম করলো? 2013টা এফআরজিএক্স আজকে বার্নিং হয়েছে, যার জন্য মার্কেটের রেট কিন্তু কমতে কমতে 14 সেন্টে চলে গেছিলো, 13 সেন্টে চলে গেছিলো কর্নেক্স আসার পরে। অনেক মানুষ হতাশ হয়ে মার্কেটিং প্ল্যানিং বুঝে নাই, তারা ভুলভাল ইনফরমেশন দিয়ে সরে গেছে, মানে মার্কেটে প্যানিক সৃষ্টি করে ডাউন করে দিছে। অনেকে লসে সেল করেছে, যারা 40-এ সেল করে নাই তারা 14 সেন্টে সেল করছে লসে। যারা 30-এ সেল করে নাই তারা 25-এ সেল করছে লসে। যারা 25-এ সেল করে নাই তারা 17-তে সেল করছে লসে। জাস্ট প্যানিক সেলার, কারণ তাদের ভিতরে না আছে কোনো ইনফরমেশন, না আছে কোম্পানির কোনো বেসমেন্ট, না আছে কোনো গাইডলাইন্স, না আছে কোনো মিটিং, না আছে কোনো সাপোর্ট। এই যে আমরা এতক্ষণ ধরে কথা বলতেছি, প্রতিদিন গ্রুপটা চালু রাখতেছি, কেন? রিজন আছে। ইনফরমেশনটা মাস্ট বি ইম্পর্টেন্ট লাইফ টাইম ব্যবসা করার জন্যে। বিষয়টা ক্লিয়ার? সো দেখেন কাজ সবাই করতেছে, কর্নেক্সটা যারা বুঝেছে সবাই কাজ করতেছে, আর সবাই কাজ করতেছে দেখেই কিন্তু প্রতি ট্রানজ্যাকশনের 20% স্টেকিং এবং ফার্মিংয়ে চলে আসতেছে। আর সেইখান থেকেই কোম্পানি, যারা কোম্পানিতে যত ইনভেস্টর আছে যারা স্টেকিং করে রাখছে, টোকেন সেল করে নাই, এখানে স্টেকিংয়ে ফালাই রাখছে 1 বছরের জন্যে, 6 মাসের জন্য, 1 মাসের জন্যে, তাদেরকেই ইনকাম দিচ্ছে। বিষয়টা ক্লিয়ার? সাপও মরবে না, লাঠিও ভাঙবে না, কোম্পানি আজীবন থাকবে। যারা টোকেন বেশি বেশি করে হোল্ড করবেন, দেখেন কিছুদিন আগে মার্কেট 14 সেন্টে গেছিলো, অনেকেই কিনে নাই, ভাবছে আর উঠবে না মার্কেট, এখন উঠে গেছে 20 সেন্টে। এখন কর্নেক্সটা আসার পরে আমরা অনেকেই এরকম দোয়া করি, ইস যদি মার্কেটটা 1 সেন্টে আসতো, ইস রে ভাই, আর একটা বারের জন্য যদি 1 সেন্টে মার্কেটটা আসতো, তাইলে এখানে 10টা লেভেল আছে, সব আপডেট করে দিতাম। $1 দিয়ে আমি 100 এফআরজিএক্স পাইতাম, প্রত্যেকটা স্লট 10 লেভেল পর্যন্ত, মানে মাল্টিপল আপডেট দিতাম 10 বছরের জন্য। শালার পর শালা, 1 সেন্ট করে যদি মার্কেটের টোকেনের দাম আসতো, এখন আমার কাছে এরকম মনে হইতেছে। কিন্তু 1 সেন্টও একটা সময় টোকেনের দাম ছিল, কেনে নাই কেউ, কারণ দেয়ালের ওপারে কি আছে সেটা সবাই জানে না, কিনে নাই কেউ। কিন্তু এখন অনেকে এরকম ভাবতেছে, ইস
মার্কেটটা যদি 1 সেন্টে আবার আসতো, এখন 18 সেন্টে উঠে গেছে, 20 সেন্টে উঠে গেছে, যদি মার্কেটটা এখন স্টিল নাও 1 সেন্টে আসতো, আমি ধুমসে ডলার দিয়ে টোকেন কিনে আমি সব স্লটগুলো আপডেট দিয়ে দিতাম, প্রতিদিন ফার্মিং রিওয়ার্ড পাইতাম শালার $50-100 করে। কিন্তু সেটা কোনোদিন সম্ভব? বলেন তো যারা লাইনে আছেন, কোনোদিন সম্ভব সেটা? 1 সেন্টে আবার মার্কেট আসবে, এটা শুধুমাত্র একটা স্বপ্ন। এখন থেকে আপনি দেখবেন মার্কেট আস্তে আস্তে সাপের মতো মোড়াইতে মোড়াইতে উপরের দিকে যাচ্ছে, আস্তে আস্তে উপরের দিকে যাচ্ছে। কারণ কর্নেক্স কি, ফর্সেস ডেভেলপাররা আসলে কি, কেউ বোঝে নাই এখন পর্যন্ত। এখন পর্যন্ত আমি বলবো যারা কাজ করতেছে ঝড়ে বকে কাজ করতেছে। এখন পর্যন্ত যারা কর্নেক্স নিয়ে মাতামাতি করতেছে, কাজ করতেছে, ঝড়ে বকে কাজ করতেছে। কেউ সঠিক প্ল্যান এখন পর্যন্ত ওইভাবে বুঝে না, বা বুঝলেও মানতে রাজি না। যতদিন পর্যন্ত কর্নেক্স থেকে কেউ কোটিপতি না হবে একজন মানুষও, ততদিন পর্যন্ত মানুষ মানতে রাজি না। আমরা ফোর্সেসে কাজ করছি কবে জানেন? 5 বছর পরে। ফোর্সেস আসছে অনেক আগে, শুরু থেকে যারা কাজ করছে এরা 10 কোটি 20 কোটি টাকার উপরে ইনকাম করছে এক একজন। আমরা ওদের ইনকামটা দেখে ইমপ্রেস হয়ে কাজ শুরু করছি। কর্নেক্স ওয়ান অফ দ্য বেস্ট অপরচুনিটি হবে। বহু মানুষ কাজ করবে, আগে কিছু মানুষ কোটিপতি হোক না, তারপরে। এখন আপনি ওই সময় কাজ করবেন নাকি এখন থেকে করবেন, একটু ডিসিশন নেন ভাই, এটা আপনি ডিসিশন নেন। সো দেখেন যে কোনো কোম্পানি দিতে পারে নাই, ফোর্সেস দিতে পারবে। কোনো কোম্পানি যেটা দিতে পারে নাই সেটা ফোর্সেস কর্নেক্সের মাধ্যমে দিতে পারবে ভাই। কারণ এখানে মানুষ কাজ করে, এখানে এক একটা নেটওয়ার্ক আছে, এখানে পরিশ্রমী লোক আছে, আমাদের মতো অভাব নয়। আমরা এক একটা মানুষকে পরিশ্রমী বানাই, আমরা এক একজন অ্যাফিলিয়েট মার্কেটার, আমরা মার্কেটিং করি, আমাদের কাজ হলো মার্কেটিং করা। সারা পৃথিবীতে এরকম ফোর্সেস ইউজারের অভাব নাই, সবাই চলে আসবে একদিন কর্নেক্সে। আপনি কই থাকবেন? আপনার পজিশনটা কোথায় থাকবে? জাস্ট কল্পনা করেন ভাই, কই থাকবেন আপনি? এফআরজিএক্স টোকেন আসার আগে অনেক গ্রুপ বাংলাদেশের বলছে কেউ টোকেন কিনবেন না, কিনলেও $1 $5 দিয়ে কিনবেন, রিস্ক আছে। ক্রিপ্টো কারেন্সি মানেই রিস্ক, আপনার টাকা লস হয়ে যেতে পারে, এই হইতে পারে সেই হইতে পারে। স্ক্যাম সাইট, হ্যাঁ স্ক্যাম প্রজেক্ট। এর আগে ফোর্সেস এনএফটি দিছে, সেই পুমা এনএফটি আরও 1 বছর আগে, সেই এনএফটির এখনও দাম বাড়ে নাই। আমরা এই করতে পারিনি, সেই করতে পারিনি, আমাদের ঠকানো হয়েছে, নানান রকমের গুজব কিন্তু মানুষ ছড়াইছে। কিন্তু আমরা বলছি কোম্পানি যেটা করছে অবশ্যই ভালোর জন্য করছে। আপনারা মুড়ির মতো বাড়িওয়ালার বাড়ি বেচা টোকেন কিনবেন প্রথম দিন 0.00114-এ। আপনার বউ না বেচলে আর একজনের বউ বেচা কিনবেন, আপনার শরীরের রক্ত বেচবেন, আর একজনের রক্ত বেচে আপনি টোকেন কিনবেন। যেমনে পারছি বুঝাইছি ভাই, আর কেমনে বুঝাম, আর কিভাবে বুঝাইলে মানুষ কিনতো। ফাইনাল ভিডিও পর্যন্ত বানাইছি, প্রতিদিন লাইভ মিটিং করছি টোকেন আসার আগে। আর টোকেন যেদিন আসে সেদিন তো মিটিং চলছে সারা দিন, গ্রুপে সারা রাত মিটিং চলছে 3টা পর্যন্ত, যেদিন টোকেনটা লঞ্চ হয়। সো দেখেন, সারা জীবন আপনার পিছনে কিছু মানুষ থাকবে, এরা সারা জীবন নেগেটিভ কথা বলবে। যত পজিটিভই হোক না কেন, আগে 2-4টা কোটিপতি হোক, তারপরে দেখা যাবে কি হয়। সারা জীবন কিছু মানুষ সারা জীবন নেগেটিভ কথা বলবে। এখন ডিসিশন আপনাকে নিতে হবে যে দেয়ালের ওপারে কী আছে সেটা যদি আপনি উপলব্ধি করতে না পারেন, আর একজন এসে কখনোই আপনার ভাগ্যের চাকা ঘুরাই দিয়ে যাবে না ভাই। ওকে, সো বেশি কথা বলবো না। দেখেন 22টা এফআরজি এখানে অলরেডি, মানে এই যে আপনার সাথে কথা বলতেছি এখানে টোকেন কিন্তু বাড়তেছে। এখানে 22 ছিল, এখন কিন্তু অলমোস্ট 23-এর কাছাকাছি চলে আসছে। দিস ইজ নন ওয়ার্কিং ইনকাম, মানে কি বলে স্টেকিং রিওয়ার্ড। আপনি টিম ওয়ার্ক করেন আর না করেন, আপনি স্লট আপডেট করেন আর না করেন, অ্যাজ এ আপনি যদি ইনভেস্টমেন্ট করে রাখেন 7 দিন পরে আপনার ইনভেস্টমেন্টটা রিওয়ার্ড হিসেবে চালু হয়ে যাবে। জাস্ট 7 দিন পর থেকে আপনার ইনকামটা এখানে চালু হয়ে যাবে। যত পারেন আপনি এখানে স্টেকিং করে রেখে দেন। সো আমি এটা কি করব, লাইভ আমি উইথড্র করব, যে আমার ওয়ালেটে জমা হয় কি না। 7029টা এফআরজিএক্স আছে এই মুহূর্তে। ওকে, গ্রুপে স্ক্রিনশট দিয়ে দিই। 7029টা এফআরজিএক্স আছে, ধরে নেন 7030। তো লাইভ উইথড্র হবে, 7030 আছে। আমি যাই আইডিতে, দেন আমি এখানে ক্লেইমে চাপ দিব যে আমি এখানে যে আমার 23টা এফআরজিএক্স আমার একদিনে জমা হয়েছে, কারণ এটা শুরু হয়েছে গতকালকে থেকে। সো গতকালকে রাত 10টা থেকে আজকে রাত 10টায় আমি 23টা এফআরজিএক্স ফ্রিতে পেয়ে গেছি। মাত্র 100 এফআরজিএক্স আমি এখানে স্টেকিং করছিলাম, 100 না 10,000, মাত্র 10,000 এফআরজিএক্স স্টেকিং করাতে প্রতিদিন
মানে একদিনে আমার কাছে 23টা এফআরজিএক্স আসছে। তাহলে 23 ইন্টু আমি যদি 30 দিই, এক মাসে 690টা এফআরজিএক্স আসবে। 690টা এফআরজিএক্সের দাম এখন যেহেতু কম, এটা তো থাকবে না, 18, 20, 25-এ উঠে যাবে। আমি ধরে নিলাম 20ই থাকলো, 0.20, $138, 18,216 টাকা ইনকাম। মানে কোনো রকম টিম ওয়ার্ক কিচ্ছু করি নাই আমি, কিচ্ছু না, শুধু আমি ঘুমাইছি। ধরেন আজকের পর থেকে আগামী 1 মাস আমি ঘুমাইছিলাম, কোনো আমি ঘুমাই থাকবো না, আমি তো ঘুমানোর মতো লোক না ভাই, কাজের লোক, কাজ করব। ধরে নিলাম আমি ঘুমাইছি, আপনি ঘুমাইছেন, তাও আপনার মাসে 18,216 টাকা ইনকাম। ভাই দিস ইজ ফোর্সেস কোরনেক্স পাওয়ার, দিস ইজ ফোর্সেস পাওয়ার ভাই, কি বলবো বলেন আর। সো এত লাইভ প্রুফ দেখানোর পরেও যদি কেউ ট্রাস্ট না করে, দরকার নাই তার ট্রাস্ট করার, সে বাসায় গিয়ে ব্রাশ করুক। ওকে, সো ক্লেইমে চাপ দিলাম, আমি দেখি কি হয়, আমার ওয়ালেটে জমা হয় কিনা ডলারটা, অ্যাপ্রুভ দিয়ে দিলাম। ওকে, একটু ওয়েট করি, এই জায়গাটা জিরো হয়ে যাবে, আবার নতুন করে শুরু হবে, যেহেতু আমি সব উইথড্র করে ফেলছি এখন এখানে রিওয়ার্ডটা, আজকের রিওয়ার্ডটা। সো আমি এটা এখানে জিরো হয়ে যাবে আশা করি, কিছুই তো হইতে আসছ না, রিলোড দিই। ইয়েস, দেখেন অলরেডি আবার শুরু হয়ে গেছে 0.0023, মানে পুরো টাকা বানানোর মেশিন ভাই, এটা মেশিন দিছে। ওই যে মোশারফ করে করা, ওই মেশিন আছে, মেশিন বস কিসের মেশিন, সারা টাকা গোনার মেশিন লাগবে, মেশিন লাগবে, মেশিন, মেশিন শুরু হয়ে গেছে ভাই, কিছু বুঝছেন, টাকা বানানোর মেশিন এটা স্টেকিং। আর একটা হলো ফার্মিং। দেখেন ফার্মিংটা কিন্তু 0 করছি লাইভ উইথড্র দিয়ে, তা আবার শুরু হয়ে গেছে 0.0593, চলতেই আছে। এই যে আমরা এখানে মিটিং করতেছি, মিছিল করতেছি, মারামারি করতেছি, কাটাকাটি করতেছি, কি করতেছি না করতেছি, এই মেশিনের দেখার টাইম নেই। সারা পৃথিবীর মানুষ কিন্তু কাজ করতেছে, কেউ না কেউ চিপা চাপায় বসে বিভিন্ন দেশে কাজ করতেছে, আর মেশিন চালু করে রাখছে বা ইনকাম আসতেছে। দিস ইজ ফোর্সেস কোরনেক্স পাওয়ার। সো আমরা এবার চলে যাই স্টেকিংয়ে, দেখি। দেখেন 0.0163 শুরু হয়ে গেছে আবার। তো দেখি আমাদের আগের স্ক্রিনশটে কত ছিল, 7,029 এফআরজিএক্স ছিল। দেখি আমাদের জমা হয়েছে কত, বলে 7,029 ছিল আগের, আর এখান থেকে তো প্রায় 23টা উইথড্র করলাম, দেখি বাড়ছে কি না। ইয়েস, দিস ইজ ফোর্সেস কোরনেক্স পাওয়ার, সাথে সাথে উইথড্র, সাথে সাথে ওয়ালেটে চলে আসছে ভাই। স্ক্রিনশট দিলাম গ্রুপে, দেখেন 7,029 থেকে 7,053 হয়ে গেছে। আমি যদি বলি আমি কোরনেক্সে কাজ শুরু করার পরে এ যাবৎকালীন আমার কোরনেক্স থেকে কত এফআরজিএক্স ইনকাম হয়েছে, কত ডলার ইনকাম হয়েছে, $7,053। আমি আমার এখানে যেহেতু ট্রাস্ট ওয়ালেটে ডলারটা শো করে না, টোকেন পকেটে শো করে, আমি এখান থেকে দেখাই দিলাম। দেখেন 7,053টা এফআরজিএক্সের বর্তমান ভ্যালু $1,315। 7,053টা এফআরজিএক্সের বর্তমান দাম $1,315। এটা কি রিলোড দেওয়া ঠিক আছে? হ্যাঁ, $1,315। দাম কত? $1,315। আমি কিন্তু আমাদের মিটিংয়ের শুরুতে বলছিলাম, একদম কোরনেক্স যেদিন আসে সেদিন থেকে, কোরনেক্সের একটা ইনকাম আমি উইথড্র করব না, আমি আমার ওয়ালেটে রেখে দিব। শুধুমাত্র যারা কোরনেক্সের বিরুদ্ধে কথা বলছিল, টিটকারি মারছিল, হাহা রিয়েক্ট দিছিল, ওদেরকে উচিত জবাব দেওয়ার জন্য, যেন প্রত্যেকটা দিন রাতে ঘুমানোর সময় একবার হলেও মনে করে C7 ব্র্যান্ড, যেন সে মনে করে প্রতিদিন রাতে ঘুমানোর কথা, রাতে ঘুমানোর আগে একবার মনে করবে C7 ইজ ব্র্যান্ড, C7 ইজ ব্র্যান্ড, যেন একবার মনে করে ওই সমস্ত স্ক্যামাররা, কেন কাজটা করলাম, আফসোস করতে করতে যেন সারারা মরে যায়। এই কারণে আমি একটা টাকা উইথড্র করবো না কোরনেক্সের। আমি দেখব যতদিন পর্যন্ত আমাদের টোকেন $2 $1 না যাবে, আমি আমার ইনকাম আমি আমার রেখে দিব, আমি উইথড্র করবো না। মানুষ দেখুক যে আসলে কোরনেক্স থেকে ইনকাম করা যায় নাকি যায় না। যেভাবে জ্বালাইতেছি যেগুলা আপনার যে আমার মেইন অ্যাকাউন্টে যাই, 2,24,236টা এফআরজিএক্স আমি একটাও সেল দেইনি, হোল্ড করছি তো করছি। যেগুলা এফআরজিএক্সের বিরুদ্ধে ছিল এখন পর্যন্ত, বা এফআরজিএক্স টোকেন আসার আগে থেকে বিরুদ্ধে ছিল, ওরা দেখুক, ওরা প্রতিদিন রাতে ঘুমানোর আগে একবার কল্পনা করবে C7 ইজ ব্র্যান্ড। এরা বলছিল টোকেনটা কিনতে, আমরা কিনি নাই, নিজের পাশায় নিজে লাত্তি মারছি। এরা তো ঠিকই টোকেন কিনে হোল্ড করতেছে বা প্রফিট বাড়তেছে, ঘষায় ঘষায় প্রফিট। $42,000
কারো কারো জীবনের সারা জীবনের ইনকাম করার স্বপ্ন 50 লাখ টাকা, অনেক মানুষের। আর সেটা আমাদের একটা মোবাইল ফোনের মাধ্যমে কি একটা ব্লক চেইন, সেখান থেকে ইনকাম হয়ে গেছে ভাই। তো দিস ইজ ফোর্সেস এবং কোরনেক্স পাওয়ার ভাই। সো পাওয়ারটা সম্পর্কে বোঝা উচিত। ওকে, সো আমি আমার কোরনেক্সের ইনকাম আমি উইথড্র করবো না যতদিন এই টোকেন $1, $2, $3 হিট না করবে। আমি এটা রেখে দিব, মানুষ দেখুক যে কোরনেক্স থেকে কত ইনকাম করা যায়। অলরেডি কত ইনকাম হয়েছে, $1314। ওকে, সো আমি এটা গুণ করি, 1314 ইন্টু 132, 1,73,448 টাকা, 1,73,448 টাকা অলরেডি কোরনেক্স থেকে ইনকাম ডান। এখনও খেলা শুরুই হয় নাই ভাই, এখনও কিচ্ছু হয় নাই। কেউ জানি এই কোম্পানি সম্পর্কে, কেউ জানে না এখন পর্যন্ত, কেউ জানেও না এখন পর্যন্ত, কিন্তু 1,73,448 টাকা ইনকাম অলরেডি কমপ্লিট। প্রতিদিন মিটিংয়ে আসবেন, প্রতিদিন দেখবেন আমার এই ইনকামটা বাড়তেছে, কমার কোনো সুযোগ নাই, প্রতিনিয়ত এটা বাড়তে থাকবে। সে আমি কাজ করি আর না করি, এবার কে আমার সাথে কাজ করবেন সেটা ডিসিশন আপনি নেন। আমাদের এখানে অনেক লিডার, সিনিয়র লিডার যারা অলরেডি কোরনেক্স নিয়ে যুদ্ধ শুরু করে দিছে, যুদ্ধ ঘোষণা করে দিছে যে কোরনেক্স নিয়ে কাজ হবে, কোনো কথা হবে না, কারো কোনো কথা শোনার টাইম নেই। কোরনেক্সের টিম সেট আপমেন্ট করতে চাই, কারো কোনো কথা শোনার টাইম নেই। অলরেডি অনেক মেম্বার কাজ শুরু করে দিচ্ছে। ওকে, সো এই মুহূর্তে যারা একদম লাইভে আছেন, সো আমি গ্রুপটা অন করে দিব, আপনারা জাস্ট স্ক্রিনশট দিবেন যে আপনার কোরনেক্স থেকে টোটাল কত প্রফিট হয়েছে। টোটাল কোরনেক্স থেকে আপনি যারা আমার কথা মতো কোরনেক্সে কাজটা শুরু করছেন, শুরু থেকে যারা আমার সাথে ছিলেন, তারা সবাই স্ক্রিনশট দিবেন আপনার কোরনেক্স অ্যাকাউন্টের বা ট্রাস্ট ওয়ালেটে কত ডলার আছে কোরনেক্সের ইনকাম, যেটা আপনার প্রফিট হয়েছে স্টিল নাও, সব মিলে আপনারা সবাই শেয়ার করবেন। এখানে গ্রুপটা আমি অন করে দিব, সবাই একটা করে স্ক্রিনশট দিবেন যে আপনার কোরনেক্স থেকে এই অ্যাচিভমেন্ট এতদিনে, মাত্র আজকে কত দিন হইল, গ্রুপটা অন করে দিছি, আজকে হলো 20/2/2024, বের হয়েছে 12 তারিখে, তাহলে 8 দিন চলতেছে। ওকে, সো 8 দিনে আপনার কোরনেক্স থেকে কত ইনকাম হয়েছে, গ্রুপ ওপেন করা আছে, আপনারা শেয়ার করেন, আপনারা শেয়ার করেন। অনেক মেম্বার কিন্তু অলরেডি নাই, লিখে দিবেন যে কোরনেক্স থেকে আমার টোটাল ইনকাম এত ডলার। ওকে, দেখেন কত মানুষ স্ক্রিনশট দিতেছে এখানে। এমডি সাকিব ভাই 138 FRGX 4.58, এমডি পিয়াস ভাই 4.58 FRGX। ও মাই গড, আপনার টোটাল ইনকাম কত? টোটাল ইনকামটা শেয়ার করার চেষ্টা করেন। আর টোটাল ইনকামটা আপনি একদম ডিরেক্ট ট্রাস্ট ওয়ালেট থেকে দেখাইতে পারবেন, ডিরেক্ট ট্রাস্ট ওয়ালেট থেকে। কোরনেক্স থেকে আমার মোট ইনকাম 40,000 টাকা। আরিফ ইসলাম ভাই অনেক অনেক ধন্যবাদ, একটা স্ক্রিনশট দিবেন আপনার ট্রাস্ট ওয়ালেটের। টোটাল FRGX কত আছে, কত ইনকাম। যারা যারা লাইনে আছেন এই মুহূর্তে প্রায় 100 জনের উপরে, আপনারা সবাই শেয়ার করেন যারা কোরনেক্সে কাজ করতেছেন। ওকে, সবাই শেয়ার করেন যে টোটাল কোরনেক্স থেকে আপনার কত ইনকাম। পপলিন ভাইয়ের 544 FRGX ইনকাম, আলহামদুলিল্লাহ। এখানে আবার একজন শেয়ার করছেন, সাব্বির হাসান ভাই, টোটাল 4.78 এবং 4.64 রিওয়ার্ড, আলহামদুলিল্লাহ। আমাদের এখানে C7 পল্লব ভাই 360 FRGX অলরেডি ইনকাম। রেজা ভাইয়ের হলো 7,304 FRGX। ও মাই গড, পুরা মাথা নষ্ট অবস্থা। তারপরে তৌহিদুল ইসলাম ভাই, ও মাই গড, তৌহিদুল ভাইয়ের 706 FRGX টোটাল। সো এটা কোম্পানিটা নতুন হওয়ার কারণে অনেকেরই কিন্তু এই জায়গাটাতে টোটাল ইনকামটা সঠিকভাবে শো করে। ট্রাস্ট ওয়ালেট আবার কিন্তু আপনার টোটাল FRGXগুলো শো করে। ওকে, তো এখানে ইসমাইল ভাইয়ের টোটাল 15 FRGX এবং অলরেডি রিওয়ার্ড চলতেছে 3.07, যেটা স্টেকিং রিওয়ার্ড। ওকে, সো দেখেন কত মানুষ কিন্তু অলরেডি শেয়ার করে দিছে, যারা কিনা কোরনেক্স থেকে হিউজ পরিমাণ ইনকাম করা অলরেডি স্টার্ট করে দিছে। সো আমাদের সাথে যারা কোরনেক্সটার শেষ পর্যন্ত থাকবেন, আলহামদুলিল্লাহ, আমি মনে করি যেহেতু আমরা একদম শুরুর দিকে কাজ করতেছি, যখন এটা ফোর্সেজের মতো বাজার দখল করে ফেলবে ভাই,
সিরিয়ালে মানুষ জয়েন করবে, দেখবেন আপনি সিরিয়ালে জয়েন করতেছে। আমি যখন ফোর্সে জয়েন করছিলাম তখন কিন্তু একটা জোয়ার ভাটা চলতেছিল, এরকম জোয়ার চলতেছিল। আর একদিনে 20-30টা রেফারেল করে ফেলছি, একদিনে 100-200-300 মেম্বার জয়েন হয়ে গেছে টিমে। সো ওই রকমের একটা মানে ওই রকমের একটা জোয়ার আসবে ফোর্সেজে, সরি কোরনেক্সে। ওকে, জাস্ট অপেক্ষা করেন, কাজ করে যান। এখানে একজন লিখছে যে ফার্মিং থেকেই তার ইনকাম 85 এফআরজিএক্স এবং অলরেডি স্টেকিং রিওয়ার্ড 7.14। ও মাই গড। সো অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। যারা যারা আমাদের সাথে লাইনে আছেন তারা প্রশ্ন করতে পারেন যে ভাই কারো কিছু জানার থাকলে আপনারা শেয়ার করতে পারেন। যারা আমাদের সাথে মিটিংয়ের শেষ পর্যন্ত ছিলেন তারা চাইলে শেয়ার করতে পারেন। হ্যালো, আসসালামু আলাইকুম হাসান ভাইয়া। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম এমডি সায়েম ভাই, কেমন আছেন ভাই? জি আলহামদুলিল্লাহ ভালো। তো ভাইয়া এই ক্রোনেক্স নিয়ে তো কাজ করতে ভালো লাগতেছে, কিন্তু এই ডলারটা মানে ক্রোনেক্সের যে ডলারে হিট করবে এটা কি কত মানে যাইতে পারে এরকম ধারণা? কোরনেক্সের ডলারটা হিট করবে মানে কোরনেক্সে তো লাগে এফআরজিএক্স। হয়তো এবার যে ডলারে এই যে হিট করবে না, এফআরজিএক্স তো এখন 18 সেন্টে আছে। এখন আপনি কত সেন্টে গেলে খুশি হবেন সেটা বলেন, কত ডলারে গেলে? না না এটা তো কোনো, আমি এক সেন্টে গেলে আমি খুশি। মানে এক ডলারে গেলে এক ডলার এক সেন্টে গেলে খুশি আপনি? আচ্ছা, আপনি অপেক্ষা করেন, ইনশাল্লাহ আমাদের টোকেন $1 না $10 যাবে। শুধু সময়ের অপেক্ষা, আমাদের বেশি বেশি কাজ করতে হবে। ওকে, হাসান ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। সাব্বির ভাই কেমন আছেন? ভাই ভালো, আপনি ভালো আছেন? জি ভাই ভালো আছি। জি ভাই, কোর্নেক্স পে পুরো আগুন ভাই, মাথা নষ্ট করে খাইনি ভাই। আরো আগে থেকে যদি ভাই ফোর্সে জয়েন হইতাম ভাই তাহলে ভালো কিছু হইতো। ফ্রিতে ভাই আজকে 7টা টোকেন পাইলাম। যাক আলহামদুলিল্লাহ। আপনি কি আমাদের মিটিংয়ে একদম শুরু থেকে শেষ পর্যন্ত ছিলেন? জি ভাই, আপনার মিটিং এর আসার সময় আমি 1 ঘন্টা ধরে বসে থাকি, তো কখন লাইভ অন হবে? ওয়াও ওয়াও, আলহামদুলিল্লাহ। যাক, আজকের আলোচনাটা একদম ক্লিয়ারলি বুঝতে পারছেন? জি ভাই, ক্লিয়ারলি বুঝতে পারছি। ওকে 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 সাব্বির ভাই, অসংখ্য ধন্যবাদ। কাজ জি ভাই, চালিয়ে আপনাকে যান। অসংখ্য ধন্যবাদ। ওকে ওকে ধন্যবাদ। একটা বিষয় হলো যে ভাই ভাই সবচেয়ে বেশি ভালো লাগে ভাই যখন ভাই আপনি এক্সাইটেড হয়ে ভাই যে আমাদেরকে ভাই বলেন যে এরকম যে মানুষকে দেখাই দেব ভাই, এগুলো সবচেয়ে ভালো লাগে বুঝছেন মানুষকে। মানুষকে দেখানোর কথা বলি যেগুলো আমাদের বিরুদ্ধে, কোরনেক্সের বিরুদ্ধে, যারা এফআরজিএক্স এর বিরুদ্ধে, ওদের দেখাইতে ভালো লাগে। জি ভাই, আসলে ভাই মানে ভাই লাইটের নিয়ম করতে ভাই এখানে এসে লাইটে অনেক পরিবর্তন হয়েছে ভাই, আরো আগে আসলে ভাই আরো পরিবর্তন হইতো। ধন্যবাদ সাব্বির ভাই। সো যে জিনিসটা বলতেছিলাম, আমাদের সাথে যারা লাইভে আছেন অনেকেই কিন্তু অনেক মেম্বারকে, অনেক অপরিচিত মেম্বারে ইনবক্স করবে, মেসেজ দিবে, হাই হ্যালো, ব্লক করে দিবেন সাথে সাথে। আপনি যার মাধ্যমে এখানে আসছেন শুধু ওনার সাথে আপনি কথা বলবেন, কারো কোনো মেসেজে রিপ্লাই দিবেন না। আর যে যার মাধ্যমে আসবেন সে তার মাধ্যমেই অ্যাকাউন্ট ওপেন করে নেবেন। ওকে, আর একটা জিনিস, হ্যাঁ ওয়ালাইকুম সালাম রেজা ভাই, আর একটা জিনিস সবাই মনে রাখবেন যে আপনি যার মাধ্যমে আইডি করতেছেন সে আমাদের গ্রুপের মেম্বার কিনা এটা আগে চেক করে নেবেন, ঠিক আছে? যদি দেখেন যে না, সে আমাদের সাথে কাজ করে কিন্তু সে অন্য গ্রুপে কাজ করে, আমাদের টিমে তার আইডি নাই, তাহলে কিন্তু ভুলেও তার রেফারেল আইডি করবেন না। ওকে, সো হ্যাঁ রেজা ভাই, কি অবস্থা? জি ভাইয়া, আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি। ভাইয়া আপনার মাধ্যমে আমি সবার, আপনি একটু বলে দিবেন বিষয়টা, ওই যে পুরাতন যে আইডিটা হয়েছিল ওখানে এখনো লিডারেরা, বড় লিডারেরা কাজ করতে করতে বিষয়টা জটিল হয়ে যাচ্ছে। হ্যাঁ, নতুন নতুন জয়েনিং দিচ্ছে, যত জয়েনিং আসতেছে বিষয়টা তত জটিল হয়ে যাচ্ছে। এটা সামান্য কিছু এফআরজিএক্স এর বিষয়, প্রথম দিন যারা আইডি করেছিলেন তারা কিন্তু ডবল 3 ডবল প্রফিট কিন্তু উঠে চলে আসছে। তাদের উচিত আস্তে আস্তে ওই আইডি থেকে সিস্টেমের যে আইডিটা আছে সেই চেনে আসার আর কি উচিত, তাছাড়া বিষয়টা আরো জটিল হয়ে যাবে।
রাইট রাইট। এইটা একটু আপনারা একটু ক্লিয়ার করে দিন ভাই। হ্যাঁ, এরকম কে আছে যে আমাদের ওই আগের আইডিতে কাজ করতেছে খুব ভালো, সিনিয়র লিডার এর কে? সিনিয়র লিডার বলতে ভাইয়া যারা লিডার পর্যায়ে আছে তারা তো প্রথম দিনে আইডি করতে না, ম্যাক্সিমাম অনেকে ভুল করছে এটা। তাদের উদ্দেশ্যে